बिस्मिल्लाह बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मैं यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मैं युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसातिन बिदा व कुल्ल बिदातिन दलाला व कुल्ल दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, আপনারা সবাই জানেন। এই বইটার প্রথম প্রকাশ হচ্ছে 1934 সালে। এরপরে এইটা হচ্ছে 15তম রিভাইজড এডিশন আমি যেটা পড়তেছি। এটা 1987 সালে পাবলিশড হয়েছে। আর মোহাম্মদ আসাদ মারা গেছেন, যার লেখা বইটা, উনি মারা গেছেন 1992 সালে। 92 বছর বয়সে মারা গেছেন। ওনার জন্ম ছিল 1900 সালে। এই বইয়ের চ্যাপ্টারগুলো উনি যেভাবে সাজাইছেন তাতে অথর্স নোট ছিল, ফরওয়ার্ড ছিল, দ্য ওপেন রোড অফ ইসলাম, ইসলামের খোলা রাস্তা, সবার জন্য যেটা খোলা, যে কেউ এসে প্রবেশ করতে পারে। যদিও ইসলাম এক্সক্লুসিভ রিলিজিয়ান। ইসলাম মনে করে যে মুসলিম ছাড়া আর সবাই জাহান্নামে যাবে বা মুসলিমরাই শুধুমাত্র জান্নাতে যাবে, এবং এই সেন্সে এক্সক্লুসিভ, কিন্তু দরজাটা সবার জন্য খোলা। আমরা এটা পড়ছি, যাই হোক। তারপরের চ্যাপ্টারটা ছিল স্পিরিট অফ দ্য ওয়েস্ট, পশ্চিমের চালিকা শক্তি আমি নাম দিয়েছিলাম। তারপরে চ্যাপ্টারটি ছিল শ্যাডো অফ দ্য ক্রুসেডস, ক্রুসেডের ছায়া বা ক্রুসেডের যে ব্যাপার, যে ছায়া বা যে ইনফ্লুয়েন্স যেটা এখনও বিদ্যমান, সেটা নিয়েছিল। তারপরে চ্যাপ্টার ছিল অ্যাবাউট এডুকেশন। একজন ভাই দেখলাম এটাকে ইসলামিক শিক্ষা করছেন। ইসলামিক শিক্ষা ঠিক ছিল না, এটা জেনারেলি স্পিকিং এডুকেশন, সব মিলাই ছিল। আর মানে আলাদাভাবে ইসলামিক এডুকেশন ছিল না অথবা জেনারেল এডুকেশনে ছিল না, ওভারঅল আমাদের মুসলিম ওয়ার্ল্ডের শিক্ষা নিয়ে কথাটা ছিল। আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব, এই সবকটা চ্যাপ্টারই আসলে একটার সাথে একটা রিলেটেড, ঠিক ওইভাবে আলাদা করা যায় না, তবুও উনি আলাদা করে আলোচনা করছেন। ঘুরে ফিরে একই কথা কিছু কিছু আসছে। আজকে চ্যাপ্টারটা হচ্ছে অ্যাবাউট ইমিটেশন বা অনুকরণ। মুসলমানদের জন্য কাফেরদের অনুকরণ করা যে ব্যাপারটা, সেটা নিয়ে চ্যাপ্টারটা। আপনাদেরকে আমরা বলছিলাম যে একটা বই আছে এই জিনিসের উপরে বা এই পার্টিকুলার বিষয়ের উপরে, যে বইটার নাম হচ্ছে ইমিটেশন অফ দ্য কুফার। ডক্টর নাসির আল আকাল বলে একজন সৌদি স্কলার, তার লেখা বই, ইংরেজিতে ট্রান্সলেটেড পাওয়া যায়। আপনারা চাইলে ইসের থেকে কালেক্ট করতে পারবেন, ইন্টারনেটে অথবা পিডিএফ কালেক্ট করতে পারবেন। আপনার যদি কারো যদি সমস্যা হয় বললেন, আমি লিঙ্ক দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা ক্রান্তিলগ্নে ইসলামের 12তম পর্ব, সেটাতে অ্যাবাউট ইমিটেশন বা অনুকরণ সম্বন্ধে পড়ব ইনশাআল্লাহ। আচ্ছা, ইসলামী সভ্যতা বা সিভিলাইজেশন, প্রথম পয়েন্টটা, ইসলামী সভ্যতা বা সিভিলাইজেশনের অস্তিত্ব বা রিভাইভাল, দুইটা কথা বললেন। একটা বলেন অস্তিত্ব, এক্সিস্টেন্স, থাকবে কি না আদৌ, দ্য ভেরি এক্সিস্টেন্স আমরা বলি না, অস্তিত্ব থাকবে কি না। আর আরেকটা হচ্ছে রিভাইভাল। একটা হলো অ্যাটল অস্তিত্ব থাকবে কিনা, একটা হলো রিভাইভাল মানে পুনরুজ্জীবিত হবে কিনা। এর জন্য সবচেয়ে ভয়ঙ্কর হুমকির ব্যাপার হচ্ছে ব্যক্তিগত বা সামাজিক বা রাষ্ট্রীয়। তিনটা বললাম, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, তিনটা পর্যায়ে বললাম। পশ্চিমাদের জীবন ব্যবস্থার অনুকরণ ও অনুসরণ,
পশ্চিমাদের যে জীবন ব্যবস্থা সেটার অনুকরণ বা অনুসরণ তিনটা পর্যায়ের যে কোনো পর্যায়েই ডেঞ্জারাস, ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে। আপনারা দেখেন পাকিস্তান দেশটা যখন হয় 1947 সালে, তখন পৃথিবীর বহু মানুষ খুব আশা করছিল যে পাকিস্তান দেশটা হয়তো একটা নতুন শক্তিশালী এবং খুবই স্ট্রং একটা ইসলামী দেশ হবে, কিন্তু সেটা হয় নাই। এবং এটা আমরা না বুঝলেও ব্রিটিশরা কিন্তু ঠিকই বুঝছিল, বা পশ্চিমা কাফের যারা, বা পশ্চিমা যারা কলোনিয়াল পাওয়ার বা ইম্পিরিয়াল পাওয়ার যাই বলেন তাদেরকে, যারা মোড়ল, তারা কিন্তু ঠিকই বুঝছিল যে পাকিস্তান দিয়ে হওয়ার কিছু নেই। কেন বলেন তো? তার কারণ হলো পাকিস্তানের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন। মোহাম্মদ আলী জিন্নাহ কী ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ স্যুটেড বুটেড জেন্টলম্যান ছিলেন, শ্যাম্পেন পান করতেন, পোর্ক স্যান্ডউইচ খাইতেন। মনে প্রাণে উনি ইউরোপিয়ান ছিলেন, শুধু চামড়াটা চেঞ্জ করতে পারেন নাই। ইসমাইলি শিয়া ছিলেন। মানে ইসলামী রাষ্ট্র হওয়ার বা শক্তিশালী ইসলামী রাষ্ট্র হওয়ার বা শক্তিশালী মুসলিম রাষ্ট্র হওয়ার কোনো কারণই ছিল না পাকিস্তানের। যেটুকু হয়েছে সেটুকুও খুব অবাক লাগে আমার কাছে, কীভাবে হয়েছে। কারণ পাকিস্তানের হেলম যেটাকে বলি, বা হাল ধরছিলেন যারা, তারা সবাই ছিলেন পার সেকুলার, পার ওয়েস্টার্ন ধ্যান ধারণায় বড় হওয়া এবং সুটেড বুটেড জেন্টলম্যান, এবং সবসময় প্রভুমূলকে পড়াশোনা করা অনেকেই, এবং সবসময় তাদেরকে সুপিরিয়র মনে করছেন। ব্রিটিশরা জানতো, অথবা পশ্চিমা ইসলাম বিরোধী সভ্যতা বা ইসলামকে যারা হেট করে তারা জানতো যে এটা দিয়ে আসলে কিছুই হবার নয়। ঠিক আছে, নামমাত্র একটা স্টেট হইলো, নামে মুসলিম হইলেই কি আসে যায়, পাকিস্তান হইলেই কি আসে যায়, নাম যাই দিলেন কি আসে যায়। আমাদের এখন ধরেন দুবাইতে কি আসে যায়, হ্যাঁ, আবুধাবিতে কি আসে যায়, ইজিপ্টে কি আসে যায়, নাম কি দিলেন তাতে কি আসে যায়, এটা তারা বুঝছিল। সো পাকিস্তানকে অ্যাকচুয়ালি তারা থ্রেট মনে করেই নাই, আসলে কখনোই মনে করেন নাই, আনটিল ভেরি রিসেন্টলি 1998 সালে পাকিস্তান যখন ম্যাক্সিম গান বা নিউক্লিয়ার পাওয়ারটা অ্যাচিভ করলো, তখনই কিন্তু তখন থেকে একটা ইম্পর্টেন্স রিয়েলি দিছে। সেটাও দেওয়ার কোনো কারণ নেই, আমি নিজে পড়ছি লেখা যে পশ্চিমা অরিজিনের একজন মহিলা লিখছে যে দিনের বেলায় কত ওই যে ওয়াগা সেক্টর বা ইসে দেখবেন যে একজন একজনকে কটমট করে তাকাইতেছে, আর আপনার মানে মনে হবে যে পৃথিবীর দুটা একদম মানে এখনই যুদ্ধ লেগে যাবে এরকম দুটো দেশ। তো উনি বলছে যে রাত্রেবেলায় কোনো সীমানা আর থাকে না, সমস্ত এরিয়া জুড়ে শুধু ইন্ডিয়ান সিনেমা, ইন্ডিয়ান নাটক, ইন্ডিয়ান সিরিয়াল, ইন্ডিয়ান সংস্কৃতি, ইন্ডিয়ান গান, এইগুলারই চর্চা থাকে। আমি আপনাদেরকে আগেও বলছি, যারা আমাকে চিনেন, আমি যখন একসময় করাচিতে ফ্রিকুয়েন্টলি যাইতাম আসতাম, করাচিতে একটা মার্কেট আছে রেইনবো সেন্টার, হয়তো 100-5 দোকান হবে। সেই পুরা মার্কেটের মেইন বিজনেসই হচ্ছে ভিডিও বিজনেস, শুধু ভিডিও দিয়েই চলে সেই মার্কেটটা। এবং সেই মার্কেটে কালকে ইন্ডিয়ায় যেটা রিলিজ হয়েছে হলে, সেই ছবি আপনি আজকে পাবেন কীভাবে জানি দুবাই হয়ে আসতো, এবং পাগলের মতো মানুষ কিনে যাচ্ছে। সো এই যাদের মাথায় এইসব দিয়ে ভর্তি, তাদের মাথায় ইসলাম ঢোকার জায়গা কোথায়? এবং ইসলামের মানে ইসলামী দেশ হিসাবে, মুসলিম দেশ হিসেবে তাদেরকে কারো কেয়ার করার বা ভয় পাওয়ার আসলে কোনো কারণ নাই, যদি একটু বুঝে। আমরাই আমাদের বা পাকিস্তানিরাই একরকমের জোশ, যেটাকে আমরা বলি, একরকমের ইমোশন, একরকমের আবেগের ভিত্তিতে তারা মনে করে যে তারা জানে কি হয়ে গেছে, কিন্তু আসলে কিছুই হবার নয়। কারণ আপনি যাকে আরাধনা করেন, যাকে স্বপ্নে দেখেন, যাকে নিয়ে আপনার রাত কাটে, যাকে নিয়ে আপনার মানে বিনোদন, যে আপনার মানে মস্তিষ্কে যার যার সংস্কৃতি, যার মূল্যবোধ, যার ড্রেসিং, যার ড্রেস আপ, যার কথা, যার সাহিত্য, তাকে আপনি কি করে ফাইট করবেন? আপনি তো তাকে আরাধনা করেন রীতিমতো। ইন্ডিয়ার ব্যাপারে পাকিস্তানের কথা আমি বলতেছি, তৎকালীন বা এখনও খুব একটা ডিফারেন্স হয়েছে, খুব যে একটা ডিফারেন্স হয়েছে তা না। চেষ্টা করতেছে পাকিস্তানি হায়ারার্কি কোনো মতে এটাকে ইসলামমুখী করা যায় কিনা, সোকল কোট আন কোট, মানে তাদের মতে ইসলামমুখী। এই জন্য তুর্কিশ কি করছে, তুর্কিশ ট্র্যাডিশনাল কিছু সাহিত্য, সিনেমা, নাটক, সিরিয়াল ইত্যাদি করার চেষ্টা করতেছে। কিন্তু আসলে তুরস্কর দিকে তাকায় দেখেন, তুরস্ককে তো আমাদের প্যারাডাইম বা আদর্শ ভাবার কোনো কারণ নেই, সেটা আমরা আলাদাভাবে আলাপ করব পরে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে, মুসলিমরা যখন পশ্চিমা বস্তুবাদের ক্ষমতা অগ্রগতির সামনে নিজেদের ক্ষয়িষ্ণু অসহায় অবস্থা অনুভব করে হতাশায় ডুবে যেতে শুরু করে, মুসলিমরা স্ট্যাগন্যান্ট থাকতে থাকতে, শাসিত হইতে হইতে, শোষিত হইতে হইতে একটা সময় তারা মানে ক্ষয়িষ্ণু এবং অসহায় অবস্থা নিজেদের যেটা
ডিপ্লিটিং, ডিগ্রেডিং, ডিকেইং, সেটা অনুভব করে যখন হতাশায় ডুবে যেতে শুরু করে, মানে আর কোনো আশা ভরসা নাই মুসলিমদের, এরকম একটা ফিলিং অনেকের ভিতরে চলে আসছে যখন, তখন থেকেই তারা এই রোগে আক্রান্ত হয়। কী রোগ? ইমিটেশনকে একটা রোগ বলতেছেন, অনুকরণকে, অনুসরণকে একটা রোগ বলতেছেন যে এই রোগে তখন থেকে আক্রান্ত হয়। যদিও তারা নিজেদের ভেতরে তাকিয়ে কারণটা নিজেদের ইসলাম বিচ্যুতি বলে চিহ্নিত করতে পারতো, এটা আমার কথা, এটা ওনার কথা না, যে তারা হয়তো নিজেদের ভিতরে তাকায় দেখতে পারতো যে কেন আমরা ক্ষয়িষ্ণু, কেন আমরা ক্ষয় হয়ে যাচ্ছি, কেন আমরা অসহায়। তখন তারা আবিষ্কার করতো যে তারা ইসলাম থেকে সরে গেছে, ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে, সেটাই তাদের মেইন কারণ। এটা আগেও বলছি, আমরা আবারও বলতেছি। আচ্ছা, সেটা তারা করতে পারতো এবং নিজেদের মানে ডিফারেন্সটা করতে পারতো। আমার একটা ঘটনা মনে পড়ে, আমি একটা জাহাজে চাকরি করতাম, সেটাতে বেশিরভাগ ছিল ইউগোস্লাভ। এটা ইউগোস্লাভিয়া ভাগ হওয়ার আগের কথা, টু বি এক্স্যাক্ট 1984-85-এর কথা, 84-এর কথা, 84-এর কথা। হ্যাঁ, তো ওই সময় ওই জাহাজে একসময় কিছু তুর্কিশ ক্রু জয়েন করলো, তুর্কিশ ক্যাপ্টেন সহ। তা আমি খেয়াল করলাম ইউগোস্লাভ অফিসাররা, ক্রুদের কথা বাদই দেন, অফিসাররা তো আমরা একসাথে খাইতে বসতাম, তারা সোজা হয়ে বসতো না ঠিক করে, কেমন জবুতবু হয়ে খুব মানে জড়সড় হয়ে খাইতে বসতো। তা আমি একদিন ওই ক্যাপ্টেনের সাথে আমার বেশ, নুরেদ্দিন দারুক ছিল ওনার নাম, ইজমির বলে একটা জায়গায় ওনার বাড়ি তুর্কিতে। তো উনি আমাকে খুব স্নেহ করতেন। আমি তখন ইয়াং ছিলাম, থার্ড ইঞ্জিনিয়ার ছিলাম, যেটাকে আমরা থার্ড ইঞ্জিনিয়ার বলি, ইঞ্জিন সাইডের থার্ড পজিশন। তো উনি আমাকে খুব আদর করতেন বা খুব স্নেহ করতেন। তো উনি আমাকে একদিন বলতেছিলেন যে এরা এই গত কিছুদিন আগে পর্যন্ত আমাদের স্লেভ ছিল, স্লেভ কথাটা ইউজ করছেন, যদিও কলোনি, কিন্তু উনি ইউজ করছেন স্লেভ কথাটা। এবং বলতেছেন আজকে তারা বাই ভার্চু অফ দ্যার সাদা চামড়া এবং ইউরোপিয়ান হয়ে গিয়ে তারা করতে চায়, আমাদের সাথে চোখে চোখ রেখে কথা বলতে চায়, কিন্তু তারপরেও তারা পারে না, সেই পাস্টটাকে তারা মুছে ফেলতে পারে না। একই রকম আপনার তৈমুরের লাইফটা আমি বলবো, তৈমুর এমনিতে মুসলমান হিসেবে গ্রেট কিছু না, জাস্ট নামমাত্রও হয়তো মুসলমান, বা তেমন কোনো গ্রেট কোনো ভার্চু তার ছিল যেটা নিয়ে মুসলিমরা গর্ব করতে পারে সেরকম না। বীর ছিলেন, যোদ্ধা ছিলেন, জীবনটা ঘোড়ার পেটেই কেটে গেছে বলতে গেলে ওনার। কিন্তু ওনার সম্বন্ধে একটা বই আছে, হ্যারোল্ড ল্যাম্ব বলে এক লোকের সম্ভবত নাম, বাংলায় ইউএসএ রকমারিতে পাওয়া যায়, আপনারা এই বইটা পড়বেন, অন্য একটা কারণে পড়বেন। সেটা হচ্ছে, আমি যে কারণে বলতেছি, কেন বলতেছি পড়তে, সেটা হচ্ছে যে কিভাবে পশ্চিমা শক্তিগুলা, তখনকার স্পেন, তখনকার গ্রিস, তখনকার বিশেষ করে মেডিটেরিয়ানের সাথে যারা সম্পৃক্ত, ফ্রান্সের একাংশ, বা এরা কি করে তার কাছে ধর্ণা দিচ্ছে যেন উনি তাদেরকে তার কৃপাদৃষ্টিতে থাকেন, যেন তারা মানে ইউরোপ যেন ইউরোপের সেই সমস্ত শক্তি বা দেশগুলা পাঠাইছে, আপনার কি বলে, এনভয় পাঠাইছে, তার জন্য গিফট পাঠাইছে, যাতে উনি তাদেরকে আক্রমণ না করেন বা তাদেরকে মানে করুণার দৃষ্টিতে দেখেন বা কৃপা দৃষ্টিতে দেখেন। মানে এটাই বলতেছি যে এই জিনিসটা যে রিভার্সেবল, ভেরি মাচ আবার পসিবল, বা ভেরি মাচ ছিল আমাদের, এবং আবার যে কোনো দিন পসিবল, বা আমরা ইসলাম থেকে সরে গেছি দেখে, বা যত দূরে সরতে গেছি তত আস্তে আস্তে, বা কলোনাইজ হয়েছি তত আস্তে আস্তে আমরা এই ট্র্যাপে পড়ে গেছি, বা আমরা ক্ষয়িষ্ণু হয়ে গেছি। আমাদেরই দোষ, আমাদেরই ভিতরে তাকায় দেখার দরকার ছিল যে ইসলাম থেকে কীভাবে আমরা সরে গেছি, যে জন্য আমাদের সেই চালিকা শক্তিটা নাই, সেই ইনভিনসিবল বা অজেয় যে ব্যাপারটা ছিল মুসলিমদের, সেটা আর নাই। আমাদেরকে যে ভয় করতো, মানে আল্লাহ কি বলছেন যে তাদের হার্টে, তাদের অন্তরে ভয় হবে মুসলিমদের কথা বললে। আল্লাহ এটা চাইছেন, রসুল এটা চাইছেন, ইসলাম সেটা চাইছে, সেটা যে চলে গেছে সেটা আমরা ভেরি মাচ রিকভারেবল, এটা আমরা হয়তো মনে করতে পারতাম। বা ওই ক্ষমতা গেলেও দেখেন, অর্থনৈতিক পাওয়ারের জন্য আমার মনে আছে, আমি নিজে দেখছি এটা, যে বড় বুশ যে সে যখন প্রেসিডেন্ট না, তখন সে সৌদি রাজদরবারে গেছে এবং হাত কচলায় কথা বলতেছে, এবং প্রত্যেকটা সেন্টেন্সে একবার করে স্যার বলতেছে। কাদেরকে? সৌদি মনার্ক, তখন সম্ভবত ফাহাদ বিন আব্দুল আজিজ ছিলেন, আমি যে ভিডিওটা দেখছি সেটাতে। কি আছে তাদের? শুধু পয়সাই আছে, আর তো কিছুই নাই। ইসলামের সে সৌর্যবীর্য নাই, সেই ক্ষমতা নাই, সেই প্রাইড নাই, সেই মানে আপনাকে যে ভয় করবে পশ্চিমারা, তার কোনো কারণ নাই। কিন্তু তারপরেও শুধুমাত্র এই পয়সাটা আছে, সেই জন্যই তারা হাত কচলায় কথা বলতেছে এবং সার করতেছে। আমি নিজে ভিডিওটা দেখছি যে বড় বুশ ওই ফাহাদ বিন আব্দুল আজিজ ভাইদেরকে স্যার ডাকতেছে, এবং স্যার ডাকা মানে কথার কথা স্যার না। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা কথার কথা স্যার আছে, যে আপনি ব্যাংকে গেলেন, রাস্তায় ঘাটে পুলিশে আপনারা স্যার ডাকবে আপনাকে অ্যারেস্ট করার আগে,
কিন্তু সেই স্যার না, এটা মানে দেখলেই বুঝতেন যে একটা হিউমিলিটি আছে বা একটা নম্রতা আছে, একটা একদম মিশে যাওয়ার মতো একটা আছে, মানে কত বড় পার্সোনালিটির সামনে দাঁড়াইছে, সৌদি আরবের বাদশাহ বা এই ধরনের একটা সেন্স। তো যদি এর সাথে আমাদের ইসলামটা থাকতো, পিওর ইসলামটা থাকতো, সেই সামরিক শক্তি থাকতো, ম্যাক্সিম গান থাকতো আমাদের, তাহলে ব্যাপারগুলো হিসাব অন্যরকম হইতো। আচ্ছা, ইসলামের প্রকৃত শিক্ষা, তার মাঝে নিহিত প্রচ্ছন্ন শক্তি। দুইটা কথা বললাম, একটা হলো প্রকৃত শিক্ষা, ইসলাম আপনাদেরকে কী শিখায়, কী শিক্ষা দেয়, আপনার ওয়ার্ল্ড ভিউ কী, আর তার ভিতর নিহিত যে প্রচ্ছন্ন শক্তি। প্রচ্ছন্ন শক্তিটা কি? যে শক্তির বলে খালিদ বিন ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে জয়েন করার জন্য এমন মরুভূমি দিয়ে তার সৈন্যবাহিনী নিয়ে পাস করছিলেন যেটার কোনো নজির ছিল না। এখান দিয়ে বাইচা কেউ পার হয়ে গেছে, সৈন্যবাহিনী নিয়ে এত দূরে থাক, মানে উটকে পানি খাওয়ায় আসে, উটকে জবাই করে করে উটের পেট থেকে পানি বের করে করে তারা খাইছেন। মানে কঠিন বর্ণনা, আপনি যে পড়েন সেটা। এইটার কথা আমি বলতেছি যে ইসলামের প্রকৃত শিক্ষা, তার মাঝে নিহিত প্রচ্ছন্ন যে শক্তি। জীবনে নদী দেখেন নাই, হ্যাঁ, দাজলা ফোরাত সামনে আসছে, সাদ বিন আবি ওয়াক্কাস আমার যতদূর মনে পড়ে ঘোড়া নিয়ে পার হয়ে গেছেন সেই নদী, ঘোড়া নিয়ে বিসমিল্লাহ বলে পার হয়ে গেছেন। জীবনে নদী দেখেন নাই তারা, মানে আরবরা তো আর নদী দেখে বড় হয় নাই। তো এই যে ব্যাপারগুলো বলতেছি যে নিহিত প্রচ্ছন্ন শক্তি, যেটা আল্লাহর ওয়াদার থেকে আসে। কি ওয়াদা? যে আপনি যদি আল্লাহকে ভয় করেন, আপনার ভিতর যদি তাকওয়া থাকে, আপনি যদি আল্লাহর উপর নির্ভর করেন, তাহলে আল্লাহ আপনাকে জমিনে কর্তৃত্ব দিবেন। এই যে ওয়াদাটা, এই যে আল্লাহ ভিক্টরির ওয়াদা করছেন, সাহায্যের ওয়াদা করছেন, সেই মুসলিম হইতে পারলে, ইসলামের প্রকৃত শিক্ষা, তার মাঝে প্রচ্ছন্ন শক্তি যেটা, সেটা যদি আমরা জানতাম, সেটা না জানি বলে সেটা সম্বন্ধে অজ্ঞতা আমাদের ভিতরে এসে ভর করছে, এবং আমরা মনে করছি যে আমাদের আর কোনো আশা ভরসা নাই, আমরা শেষ। যার জন্য এক শ্রেণীর চক্ষুকর্ণ ঢেকে রাখা উলামা অনেক অংশে দায়ী। এবং এই ব্যাপারটার জন্য তাকলিদ সহকারে আরও কিছু জিনিস আসলো, বা নতুন কিছু শুনবো না, নতুন কিছু জানবো না, চোখ কান বন্ধ করে রাখবো, যা আছে তার ভিতরেই ঘুরপাক খাবে সব কিছু। মানে কোনো ইজতিহাদের দরজা বন্ধ, জ্ঞানের দরজা বন্ধ, আলোচনার দরজা বন্ধ, তাহকিক করার দরজা বন্ধ, একটা সিচুয়েশনকে কী করে মিট করবো এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, মানে গতানুগতিক একটা ইসের চলা। এর কারণেই মুসলিমদের মাঝে এই ধারণা জন্মায় যে, এইসব কারণে জন্মায় যে বাকি পৃথিবীর উন্নতির সাথে তারা তাল মেলাতে পারবে না, বাকি পৃথিবীর উন্নতির সাথে আর মুসলিমরা পারবে না, তাল মেলাতে পারবে না, যদি না তারা পশ্চিমা জগতের সামাজিক অর্থনৈতিক নিয়ম নীতি, ইনভার্টেড কমার ভিতরে, নিয়ম নীতি অনুযায়ী তাদের জীবন ব্যবস্থাকে ঢেলে সাজায়। পশ্চিমা কি বললাম? দুইটা জিনিস বললাম, পশ্চিমা জগতের সামাজিক বললাম একটা, এবং অর্থনৈতিক বললাম একটা, দুইটা কথা বললাম এখানে। সামাজিক কিছু নিয়ম নীতি আছে, আপনি মদ খাবেন, আপনার মেয়েরা মিনিস্কার্ট পরে হাঁটবে, যার সাথে ইচ্ছা তার সাথে ঘুমাবে, এগুলো সামাজিক নিয়ম নীতি। আর অর্থনৈতিক নিয়ম নীতি কি? আপনি সুদ খাবেন, টাকাই আপনার গড হবে, টাকার জন্য আপনি সব কিছু, মানে একটা কথা আছে, যদি একজন ইরানিয়ানের বলা কথা, কিন্তু খুব সুন্দর লাগছিল আমার কাছে কথাটা, ব্লাইন্ড পারসুট অফ মানি মেক্স প্রস্টিটিউশন এ ওয়ে অফ লাইফ। যখন আপনি অন্ধভাবে পয়সা খুঁজবেন কোনো বাছ বিচার ছাড়া, তখন আপনার ওয়ে অফ লাইফ হয়ে যাবে প্রস্টিটিউশন, হবে আপনার ওয়ে অফ লাইফ, আপনার জীবন ব্যবস্থা হবে প্রস্টিটিউটদের জীবন ব্যবস্থা। প্রস্টিটিউট বলতে শুধুমাত্র ফিজিক্যাল ফর্নিকেশনে দেহদান করা সেটা না। প্রস্টিটিউট বলতে আপনি আপনাকে পয়সার কাছে যেই ফর্মে বিক্রি করেন, কখনও আপনি আপনার কণ্ঠ বিক্রি করলেন, কখনও আপনি আপনার চেহারা বিক্রি করলেন, কখনও আপনি আপনার এথিক্স বিক্রি করলেন, কখনও আপনি আপনার দাম্পত্য জীবন বিক্রি করলেন, নেম এনিথিং, মানে যে কোনো কিছু যখন শুধু পয়সা ইজ দ্য অনলি ভ্যারিয়েবল, তখন আপনি যা যা বিক্রি করবেন, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার গিরা, আপনার প্রোটেক্টিভ জেলাসি, আপনি দায়ুস হইলেন, মানে যদি অন এন্ড অন বলতে পারবো আমি, এই সবই প্রস্টিটিউশনের ব্রডার হেডিংয়ের আন্ডারে চলে আসে। ব্লাইন্ড পারসুট অফ মানি মেক্স প্রস্টিটিউশন এ ওয়ে অফ লাইফ, কথাটা আমার এখনও মনে আছে, এখানে পড়া। আচ্ছা, এইখানে একটা ক্রুড এক্সাম্পল হচ্ছে সুদ ছাড়া কি উন্নতি হয়? এই মুসলমানদের ভিতরে, আমরা পড়বো এটা নিয়ে একটু ডিটেলসে পড়বো, মুসলমানদের ভিতরে আস্তে আস্তে এই ফিলিংটা আসতে শুরু করলো যে সুদ ছাড়া কি উন্নতি সম্ভব, সুদ ছাড়া কি ইকোনমি চলা সম্ভব, সুদ ছাড়া কি ইন্ডাস্ট্রি চলা সম্ভব, সুদ ছাড়া কি ব্যবসা চলা সম্ভব। আচ্ছা, ওয়েজিং ওয়ার এগেনস্ট আল্লাহ, অথচ এটা কি ধরনের গুনাহ? আল্লাহ এবং আল্লাহ রসুলের এগেনস্টে
যুদ্ধ করার সামিল যে গুণাটা, আল্লাহ এবং আল্লাহ রসুল এগেছে যুদ্ধ ঘোষণা করার সামিল যে ব্যবস্থাটা, যে গুণাটা, সেটা একটা হাদিস আছে, যদিও হাদিসটা সবাই গ্রহণ করেন না, কেউ কেউ সহি বলেন, কেউ কেউ একটু প্রশ্ন তোলেন। তো এই হাদিসটাতে বলা হয়েছে যে সুদের ক্রাইম যেটা, সেটা 70টা স্তর আছে। সর্বনিম্নটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার সমান। দুইটা কথা বললাম, একটা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ, আর একটা হলো নিজের মায়ের সাথে জিনা। মানে শুনতেও তো কষ্ট হওয়া উচিত, শুনতে, কল্পনা করা বাদ দেন, শুধু জাস্ট শোনা, আমি যে বললাম মুখ দিয়ে, এটা শুনতেও কারো কষ্ট হওয়া উচিত। অথচ আমরা কি মনে করতে শুরু করলাম যে এইগুলা ছাড়া উন্নতির কোনো রাস্তা নেই, হোক আল্লাহর সাথে যুদ্ধ। তার মানে কি প্রকারান্তরে আমরা আল্লাহতেই বিশ্বাস হারাই ফেলছি, তাই না? আল্লাহর সাথে যুদ্ধকে যখন আমরা পাত্তা দিচ্ছি না, তার মানে কি আমরা আসলে আল্লাহকে বিশ্বাস করি? আল্লাহ বিশ্বাস করি না। এটা আমরা অন্য ফর্মে অনেক হালাকায় বলছি, বলে থাকি, আমরা আগেও বলছি বা আজকেও আবার বলতে পারি যে আমার দেশে ধরেন এখন যদি নিউ মার্কেটের একটা শুকরের গোশতের দোকান খুলে বসে হঠাৎ, নিউ মার্কেটের কাঁচা বাজার যেটাতে, আপনারা সবাই ছুটে যাবেন ওটা ভেঙে ফেলতে, যে শুকরের গোশত মুসলমানদের জন্য হারাম, এখানে বেচতেছে। এটা একটা কথা হইলো? 97 কী বলে 93% মুসলমানের দেশ, 87 থেকে 93, আমি 97 ভুলে বলছি, 87 থেকে 93 হচ্ছে রেঞ্জটা। 87 পাবেন কোথাও লেখা, কোথাও 93 পাবেন, যে যার সুবিধা মতো বা পলিটিক্যাল রিজনসে হয়তো বলে, আমি জানি না। তো তো এইখানে শুকরের গোশত বিক্রি করবে, আপনারা গিয়ে দৌড়ে গিয়ে ভেঙে দিবেন। শুকরের গোশত খাইলে কিন্তু আল্লাহ বলেন নাই যে তার সাথে যুদ্ধ ঘোষণা করা হবে, বলছেন কোথাও? কোথাও পাইছেন নাকি যে শুকরের গোশত খাইলো সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো? বলেন নাই। কোনো মুসলমান শুকরের গোশত খাইছে, হারাম খাইছে, ঠিক আছে, খুব খারাপ জিনিস, কিন্তু আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার কথা বলা হয় নাই। কিন্তু আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা কয়শত ব্যাংক আছে এই ঢাকা শহরে, সেই ব্যাংকে কারা বসে? স্যুটটাই পরা এলিটরা যায়, এলিটরা বসে। আপনিও একটা বড় ব্যাংক বা যেটা বেশি সুদ নেয়, বেশি সুদের উপর কারবার করে, স্ট্যান্ডার্ড চার্টার, বিদেশি ব্যাংক, খুব সাকসেসফুল, ওইটার ক্লায়েন্ট হইতে পারলে আপনিও গর্ববোধ করেন। বা ওইখানে গিয়ে এক কাপ কফি যদি কেউ আপনার অফার করে, আপনি মনে করেন আরে আমার কত ইজ্জত করছে, তাই না? এইটার কথা বলতেছি আমরা, যে এইভাবে মানুষের একটা চলে আসলো মুসলিমদের, যে সুদ ছাড়া কি ব্যবসা করা যাবে? ব্যবসা কি হয়? সুতরাং আমাদের জীবন ব্যবস্থাকে, স্পেশালি সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা, এবং তার সাথে সামাজিক অর্থনৈতিকের সাথে সব কিছুই আলটিমেটলি আসবে, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, আমাদের রাজনৈতিক, সব কিছুই আসবে আস্তে আস্তে আস্তে, সব কিছুকে ঢেলে সাজাইতে হবে। অথচ আমরা আগেই বলেছি মুসলিমের সুন্নাহ ও নিয়মনীতি ও কাফেরের সুন্নাহ ডায়ামেট্রিক্যালি অপোজিট। আমরা বলছি যে ডায়ামেট্রিক্যালি অপোজিট। যা কিছুর জন্য মুসলিম পাওয়ারফুল হবে, তার ঠিক অপোজিট রিজনে কাফের পাওয়ারফুল হবে। মুসলিম পাওয়ারফুল হবে যখন তার জীবন সিম্পল হবে, সে লাক্সারি বিমুখ হবে, সে মেটেরিয়াল বস্তুবাদী হবে না, সে আল্লাহ বিশ্বাস করবে, সে আল্লাহ সিম্পল জীবনযাপন করবে, আল্লাহর জন্য বাঁচবে, আল্লাহর জন্য মরবে, তাকে কেউ কিনতে পারবে না, তাকে কেউ করাপ্ট করতে পারবে না, তাকে কেউ ঘুষ দিতে পারবে না, তাকে কেউ মানে বিচ্যুত করতে পারবে না। তখন সে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো পাওয়ারফুল হবে, বা খালেদ বিন ওয়ালিদের মতো হবে, বা আরও যাদের কথা বলি। এটা হলো মুসলিমদের সুন্নাহ। আর পশ্চিমাদের সুন্নাহ কি? যখন তারা আল্লাহ অবিশ্বাস করবে, যখন তারা চার্চ ছাড়বে, যখন তারা ধর্ম ছাড়বে, শুধু টাকার বিনিময়ে মাসহ যে কোনো কিছু বিক্রি করে দিতেও পারবে, সেই ধরনের মেটেরিয়ালিস্টিক যখন হবে, এই যে একটু আগে বললাম সুদ মানি তো তাই আসলে, সেই ধরনের মেটেরিয়ালিস্টিক যখন হবে, তখন তারা উন্নতির শিখরে পৌঁছাবে। এই ইকুয়েশনটা আমরা যত তাড়াতাড়ি বুঝি তত লাভ, যে উন্নতি, পাওয়ার, প্রতিপত্তি, ক্ষমতা, নিশ্চয়তা, নিরাপত্তা, শৌর্য, বীর্য অথবা স্ট্রেংথ, সব কিছুর উৎস তাদের যেটা আর আমাদের যেটা, সেটা ডায়ামেট্রিক্যালি অপোজিট। আমরা সবচেয়ে পাওয়ারফুল ছিলাম যখন আমাদের এক নাম্বার ব্যক্তি যেদিন খেজুর গাছের নিচে নিজের হাতের উপরে মাথা দিয়ে ঘুমাইছে, সেই দিন যখন বিদেশি স্পাই এসে খুঁজে পায় নাই, বিদেশি স্পাইরা এসে যখন খুঁজে পায় নাই যে এত পাওয়ারফুল খলিফা কে, তাকে দেখতে চাইছে, দেখতে গিয়ে খুঁজে পায় নাই। কেন পায় নাই? বিকজ হি ওয়াজ সো ইনসিগনিফিক্যান্ট আদারওয়াইজ। ঠিক আছে? তো বুঝতে হবে যে কাফেরের সুন্নাহ এবং আমাদের সুন্নাহ ডায়ামেট্রিক্যালি অপোজিট। এইটাও একটা ভুল করছেন যারা এই সময়টাকে তাদের কেবলা ঘুরাই দিয়েছেন পশ্চিমের দিকে, কাবার পরিবর্তে। তখন এইটাও একটা ভুল করছেন তারা, যে তারা মনে করছেন যে সুন্নায়, যে কারণে আপনার ওয়েস্টার্নাররা পাওয়ারফুল হয়েছে, সেই সুন্নায়, সেই কারণে, সেই অর্জনে বুঝি আমরাও পাওয়ারফুল হব। কিন্তু আল্লাহ আমাদেরকে সেটা বলেন না। আল্লাহ আমাদেরকে বলেন যে তাকওয়া অর্জন করতে, আল্লাহকে ভয় করতে, তাইলে আল্লাহ আপনাকে জমিনে কর্তৃত্ব দিবেন। ঠিক আছে? এই পর্যায়ে আমরা একটা উদ্ধৃতি পড়ি বইটার থেকে,
এবং আমরা ইনশাল্লাহ এক্সপ্লেন করব সেটা। দোজ এনলাইটেন্ড পিপল, এই যে আলোকিত একটা মানুষ জন্মাইতে শুরু করলো, যেটা ধরেন মেইনলি গত 2 শতাব্দীতেই, কলোনাইজড হওয়ার পরে, মেইনলি গত 2 শতাব্দীতে। Those enlightened people did not trouble to inquire how far Islam as a teaching was responsible for the decadence of Muslims. তারা এটা বদার করেন নাই, চেষ্টা করেন নাই, এফোর্ট দেন নাই, ভেবে দেখেন নাই যে মুসলমানদের যে ডিকেডেন্স, ক্ষয় হয়ে গেল, যে মুসলমান যে স্থবির হইল, ক্ষয় হইল, দুর্বল হইল, এটার জন্য ইসলামের শিক্ষা কতটুকু দায়ী, এইটাতে কোনো সময়ক্ষেপণ করেন নাই। করতে পারতেন কিন্তু করেন নাই। They did not stop to investigate the real ideology of Islam. তারা একটু সময় নেন নাই যে আচ্ছা দেখি তো রিয়েল আইডিওলজি অফ ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে বলি আমরা রুটে ফিরে যেতে চাই, আমরা সবসময় বলি না যে কেউ যে ইসলামের রিভাইভাল চাইবে অথবা ইসলামের পুনর্জাগরণ চাবে বা ইসলাম আবার শক্তিশালী হোক চাবে বা আবার ইসলামী স্টাইলে লাইফ জীবনযাপন করতে যাবে, তাকে কি করতে হবে? তাকে প্রথম 3 জেনারেশন কীভাবে জীবনযাপন করছে সেখানে ফিরে যেতে হবে। অর্থাৎ সালাফদের মেথোডোলজি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে যাদের কথা বলে গেছেন, বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট বলছেন, সবচেয়ে ভালো হচ্ছে আমার প্রজন্ম, তারপরে হচ্ছে তাবেঈদের প্রজন্ম, তারপর তাবেঈদের প্রজন্ম, সেইখানে ফিরে যেতে হবে যদি আমরা রিয়েল আইডিওলজি অফ ইসলাম সম্বন্ধে ইনভেস্টিগেট করতে চাই, যে তারা কি ছিলেন, আমরা কি, তারা কেন এরকম ছিলেন আর আমরা কেন এরকম। তাদের কথা শুনলে কাফেরের বুকে কাঁপুনি জাগতো, আমাদের কথা শুনলে কাফের হাসি ঠাট্টা করে। আমরা যখন কিছু একটা ধরেন থ্রেট দেই অথবা একটা কিছু বলি, তখন তারা হাসে, সেটা নিয়ে মানে সিরিয়াসলি নেয় না কখন, আমরা অপ্রাসঙ্গিক তাদের কাছে ইন এ সেন্স। দে মেয়ারলি পয়েন্টেড আউট, কিন্তু তা না করে তারা কি করলো, জাস্ট এখনকার সময় কি হচ্ছে আমাদের অবস্থাকে সেটা পয়েন্ট আউট করলো, অ্যান্ড রাইটলি সো, এবং ঠিকভাবে পয়েন্ট আউট করছে, দ্যাট দ্য টিচিং অফ দেয়ার কন্টেম্পোরারি থিওলজিয়ান্স, যে তাদের সময়কার থিওলজিয়ান যারা, তাদের সময়কার মোল্লা যারা, তাদের সময়কার যারা ক্লার্জি, তারা যে ইটা করছে, যেভাবে তাদেরকে পরিচালনা করতেছে বা তাদেরকে বলতেছে দিস ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড দিস ইজ নট, বা যাক বলতেছে, হ্যাঁ, কম্পারেটিভ ওয়ার নট ইন মোস্ট ইনস্টেন্সেস অ্যান্ড ওয়ার ইন মোস্ট ইনস্টেন্সেস, তারা ছিল বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ এক্সাম্পলে বা ক্ষেত্রেই অ্যান অবস্টিকল টু প্রোগ্রেস অ্যান্ড মেটেরিয়াল অ্যাচিভমেন্ট, প্রগতি, উন্নতি বা মেটেরিয়াল অ্যাচিভমেন্টের একটা অবস্টেকল ছিল। আমরা যদি রসুলের টাইমে দেখতাম যে একটা মাত্র যুদ্ধ জিতছেন কাফেরদের সাথে, তারপরেও কী চেষ্টা করতেছেন, শিক্ষায় দীক্ষায় বড় হওয়ার চেষ্টা করতেছেন। বদরের যুদ্ধ একটা মাত্র, মানে মেজর যুদ্ধ আর কি, যাই হোক, সেই যুদ্ধে যাদেরকে ক্যাপটিভ, যাদেরকে বন্দি করছেন, তাদের মুক্তিপণ হিসাবে বলছেন যে এতগুলো বাচ্চার পড়াশোনা শিখাই দিবা বা এতজন নিরক্ষরকে পড়াশোনা শিখাবা, তাহলে তোমার মুক্তি দেওয়া হবে। হ্যাঁ, তাইলে কি প্রোগ্রেস কোন পথে আসে, এবং মেটেরিয়াল অ্যাচিভমেন্ট, সেই পথে মেটেরিয়াল অ্যাচিভমেন্ট আলটিমেটলি আসছে। কিন্তু কথা হচ্ছে যে ইমান থেকে, দিন থেকে, কোরআন থেকে, সুন্নাত থেকে দেন শক্তিশালী হওয়া, অন্য কিছুর থেকে শক্তিশালী হয়ে দেন ইমানদার হওয়া, এটা হলো রিভার্স সাইকেল, এটা কখনো হবার নয়। ইমাম মালিকের একটা আসার, আমার সাথে যারা পরিচিত তাদেরকে আমি আগেও শোনাইছি। আসার মানে হচ্ছে সাহাবীরা যেটা বলেন বা অন্যরা যেটা বলেন, সাহাবীদের পরবর্তী যারা তাবেঈরা বা তাবেঈরা যেটা বলেন, সেগুলোকে আমরা গ্রস হিসেবে আসার বলি। মেইনলি আমরা সাহাবীদের কথাকেই বলি, হাদিস বলি রসুলের কথাকে। যাই হোক, ইমাম মালিকের একটা সেইং আছে যে দ্যাট উইচ চেঞ্জ দ্য ফার্স্ট জেনারেশন অফ দিস উম্মা, সেই জিনিস যা এই উম্মার প্রথম জেনারেশনকে চেঞ্জ করছিল, রিফর্ম করছিল, পুনর্জাগর মানে জাগায় তুলছিল, সঠিক পথে নিয়ে আসছিল। কাদেরকে? সাহাবীদেরকে। ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে আহলুল ফাতরা যারা ছিলেন, তারা মুশরিক ছিলেন, কাফের ছিলেন, অবিশ্বাসী ছিলেন, বা কেউ বিশ্বাসীও ছিলেন, তাদেরকে ফার্স্ট জেনারেশন কারা? তারা তো সাহাবীদের জেনারেশন। তাদেরকে যা পুনরুজ্জীবিত করছিল, যা সম্মানিত করছিল, যা শক্তিশালী করছিল, এই উম্মার লাস্ট জেনারেশনকেও সেই জিনিস দিয়ে শক্তিশালী করতে হবে, সেই জিনিস দিয়ে উন্নত করতে হবে, সেই জিনিস দিয়ে পুনর্জাগরিত করতে হবে। অন্য কোনো মেথোডোলজি ফলো করলে সেটা হবে না। এই পর্যায়ে আমি আবদুল্লাহ ইউসুফ আলীর কথা বলছি একটু, যে আবদুল্লাহ ইউসুফ আলীর কোরআন, যেটা এলিট, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার এলিটরা পড়তো, ইংরেজির সবচেয়ে বেশি সার্কুলেটেড যে কোরআনের শর্ট
তফসির যদি বলেন তফসির, ট্রান্সলেশন এবং ফুটনোট যদি বলেন তাহলে তাই, কমেন্ট্রি যদি বলেন তাই। কমেন্ট্রি লিখছেন, উনি নিজেই লিখছেন কমেন্ট্রি, সেই জন্য আমি তফসির কথাটা ইউজ করলাম। সেখানে উনি কী বলছেন? সেখানে উনি বলছেন এই সুদ সেই সুদ নয়, অর্থাৎ বর্তমান যুগের যে সুদ আমরা, যেটা ছাড়া কোনো ইকোনমি চলবে না বলে এনলাইটেন্ড বা আলোকপ্রাপ্ত মুসলিমরা মনে করতে শুরু করলেন, সেই সুদকে আবদুল্লাহ ইউসুফ আলী বলছেন এই সুদ সেই সুদ নয়। কেন বলছেন আমরা যাচ্ছি সেটাতে একটু পরে। এই প্রসঙ্গে আমি বলতেছি, অথচ উনি 2000 আগেও আপনাদেরকে বলছি, গতদিন বললাম কিনা আমি জানি না, বোধহয় আগে বলছি, না বললে আজকে বললাম, যে 2013 সালে মৃত্যুবরণ করছেন মার্গারেট কেনেডি, এনভায়রনমেন্টাল আর্কিটেকচারে পড়াশোনা, জার্মান মহিলা। উনি একটা বই লিখে গেছেন ইন্টারেস্ট অ্যান্ড ইনফ্লেশন ফ্রি মানি। সেই বইতে উনি কী বলছেন, যে পৃথিবীকে যখন লিখছেন তখন এটা 2005-4 দিকে বা 3-3 দিকে লেখা বোধহয়, আমি শিওর না, বা একটু আগেরও হইতে পারে, আমি শিওর না, আমি পড়ছি বোধহয় 5-6 দিকে বা এরকম কিছু। আমার কাছে সফট কপি আছে, কেউ চাইলে আমি লিঙ্ক দিতে পারবো, আপনারা চাইলে ডাউনলোড করে পড়তে পারেন, যাদের ইন্টারেস্ট আছে ইকোনমিক্সে, ফাইন্যান্সে বা ব্যাংকিংয়ে, তারা পড়ে দেখতে পারেন ইনশাআল্লাহ। তো উনি বলছেন কি, যে পৃথিবীকে বাঁচাইতে হইলে, অর্থাৎ পৃথিবীর ইকোসিস্টেম বা গোটা পৃথিবীকেই বাঁচাইতে হইলে কি করতে হবে, এক্ষুনি সুদ বন্ধ করতে হবে। কেন বলছেন উনি কথাটা? ব্রাজিল, ইন্দোনেশিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, জায়ার, অ্যাঙ্গোলা, একটা এশিয়ান দেশ, প্রথমে বললাম সাউথ আমেরিকান, ব্রাজিল, আল্লাহ ওদেরকে অনেক ঐশ্বর্য দিছিলেন। ইন্দোনেশিয়া বললাম আর একটা, আলহামদুলিল্লাহ আল্লাহ ওদেরকে অনেক ঐশ্বর্য দিছিলেন, মুসলিম দেশ। ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো, জায়ার, অ্যাঙ্গোলা, এগুলা মিক্সড, মুসলিম দেশ বলা যাবে না ওইভাবে ঢালাওভাবে, মুসলিম না আছে পপুলেশন বাট কম। এই দেশগুলা কত ঐশ্বর্য দিছিলেন আল্লাহ, কিন্তু এই সুদের কারণে, সুদের যোগান দিতে বা সুদ যে ধার তারা দুনিয়ার কাছ থেকে নিয়েছে সেটার সুদ শোধ করতে গিয়ে ব্রাজিল তার সমস্ত ফরেস্ট কেটে ফেলতেছিল, ব্যাংক্রাফ্ট হয়েছিল ব্রাজিল, আপনারা জানেন তো, ন্যাশনাল ব্যাংক্রাফসি যেটাকে আমরা বলি, জাতীয় পর্যায়ে ব্যাংক্রাফ্ট হয়ে গেছিলো, এবং সুদের যোগান দিতে গিয়ে রেইন ফরেস্ট কেটে শেষ করে ফেলছে বা ধস নামায় দিছে, বা তাদের ইকোসিস্টেমকে নষ্ট করে দিছে। ব্রাজিল নিয়ে খুব চিন্তিত দুনিয়াবাসী, জানেন তো আপনারা। এখন যেটা করতেছে বলসোনারো, যে প্রেসিডেন্ট আছে, সে কী করতেছে, সে জায়গায় জায়গায় ফরেস্ট জ্বালায় দিতেছে, ইচ্ছা করে জ্বালায় ল্যান্ড বাইর করতেছে। এখন সবাই সারা দুনিয়ার মানুষরা সব চিল্লাচিল্লি শুরু করছে। সে আবার তর্ক করছে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে বা অন্যদের সাথে, যে তোমাদের নিজেদের চরকায় তেল দাও, আমার এটা নিয়ে তোমাদের এত চিন্তা কেন, তা আমাকে তো তোমরা উদ্ধার করতে আসো না বা আসো নাই। তো যাই হোক, এটা বলার কারণ আছে তাদের, কারণ এই যে সুদের যোগান দিতে দিতে তারা শেষ, আগে ধার করছিল সেটার জন্য। ইন্দোনেশিয়া সেম, ইন্দোনেশিয়া তার রেইন ফরেস্ট কেটে সাফ করে ফেলতেছে। আর ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, জায়ার এবং এই যে অ্যাঙ্গোলা, এরাও কি করতেছে, এদের কিন্তু অনেক অনেক সম্পদ, এদের খনিজ সম্পদ, বনজ সম্পদ, এগ্রিকালচারালি, কিন্তু কিছুতেই তারা কোপ আপ করতে পারতেছে না, শুধু এই সুদটার জন্য বা সুদের যোগান দিতে গিয়ে, সুদে ধার শোধ করতে গিয়ে। তো এই মার্গারেট কেনেডি বলছেন, উনি বুঝছেন, কিন্তু আবদুল্লাহ ইউসুফ আলী বুঝেন নাই। বুঝতেছেন না ব্যাপারটা? একজন জার্মান কাফের বুঝছেন, কিন্তু একজন সকল মুসলিম কোরআনের তফসিল লিখছেন, ওনার কথা আসতেছি পরে, আপনারা দেখবেন যে ওনার অনেক ফ্ল ছিল, উনি কিন্তু বুঝেন নাই যে হোয়াটস রং উইথ সুদ। উনি বলছেন, বরং উনি জাস্টিফাই করতে শুরু করছেন যে এই সুদ সেই সুদ নয়, চক্রবৃদ্ধি সুদ যেটা, ওইটা হলো ইসলামে যেটাকে রিবা বলা হয়েছে ওইটা, কিন্তু আমাদের এখনকার ব্যাংকে যে সরল সুদ যেটাকে আমরা বলি, এই সুদ সেই সুদ নয়, এটা বলার চেষ্টা করছেন উনি। আচ্ছা, আরও অনেক সমস্যা আছে ওনার কোরআনে, যাই হোক আমরা পরে পড়লেই, আমরা ওনার পরিচয় যখন পড়বো তখনই আমরা বুঝবো যে ওনার সমস্যা থাকাটাই স্বাভাবিক, না থাকাটাই বরং আশ্চর্য হওয়ার ব্যাপার ছিল। আচ্ছা, এরপরে পয়েন্টটা হচ্ছে মোরাল, ইন্টেলেকচুয়াল এবং দিন থেকে সরে যাওয়ার জন্য, ইসলামিক মোরাল থেকে সরে যাওয়ার জন্য, ইসলামিক ইন্টেলেকচুয়াল ব্যাপারগুলো থেকে সরে যাওয়ার জন্য, এবং দিন থেকে সরে যাওয়ার জন্য যে ডিকে, আমাদের যে ক্ষয়, আমাদের যে মরে যাওয়া, পচে যাওয়া, স্থবির হয়ে যাওয়া, যাই বলেন, স্ট্যাগনেন্ট হয়ে যাওয়া, সেটাকে সামাল দিতে ইসলামের রুটে গিয়ে নিজেদের পুনর্জীবিত করতে ব্যর্থ, সেটাকে সামাল দিতে রুটে যাওয়া দরকার ছিল। ইমাম মালিকের যে বক্তব্যটা বললাম, যা এই উম্মার প্রথম জেনারেশনকে উজ্জীবিত করছে, চেঞ্জ করছে, শেষ জেনারেশনকে সেটাই চেঞ্জ করতে হবে, অন্য কোনো পদ্ধতিতে চেষ্টা করে মরে গেলেও হবে না। এইটা না করে এক ধরনের উলামা
নানা ফতোয়ার ভারে মুসলিম সমাজ বা সভ্যতাকে জর্জরিত করে তোলেন। এটা সত্যি কথা। ইন্ডো পাক সাবকন্টিনেন্ট দেখবেন এই যাদেরকে আমরা দেওবন্দি বলি, মাদানি বলি, তারপরে এই যে নিয়ামুল কোরআন যিনি লিখছেন, উনি কি লিখছেন? উনি লিখছেন যে স্বপ্নে দেখছেন ইউনিয়ন জ্যাক মানে ব্রিটিশদের পতাকা আলা কারা জানি ইসলামকে রক্ষা করতে এই ভূমিতে আসতেছে, উনি স্বপ্নে দেখছেন এবং তারপরে উনি ইঙ্গিত করছেন যে এটা যে ব্রিটিশরাই ইসলামকে রক্ষা করবে এই দেশে। মানে এই ধরনের কত যে পাবেন আপনি যারা মানে মানে স্থবির বা মানুষকে বিপদগামী করছে বা করছে, অথচ তারা কি করতে পারতেন? তারা ইসলামের রুটে ফিরে যেতে পারতেন। এটা হলো একটা সাইড। আর আরেকটা সাইড হচ্ছে তাদের বিপরীতে আমরা দেখব যে যারা বিশ্বাস হারাইছেন বা অন্তত বিশ্বাস টোটালি না হারাইলেও পার্শিয়ালি হারাইছেন বা ইসলাম দিয়ে কিছু আর হবার নয় এরকম মনে করছেন, তারা কি করছেন? উল্টা সাইডটা এটার মডার্নাইজ করার চেষ্টা করছেন। আমরা পড়বো সেটা এখনই। এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, যদি এটা একটা গল্প শোনা। আমি একসময় ইরানে চাকরি করতাম, আপনারা কেউ কেউ হয়তো জানেন। একটা কন্ট্রাক্ট আমি করছি ইরানিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার যেটা, সেটার জন্য 1989 সালে। তখনও গালফ ওয়ার শেষ হয় নাই, মানে ইসের সাথে সাদ্দামের সাথে ইরানের যে, ইরাকের সাথে ইরানের যে ইটা, মাফ করবেন একটু পানি খাই আমি। খোমেনির ইরানের সাথে সাদ্দামের ইরাকের যে যুদ্ধটা হয় সেটার শেষের দিকটা আর কি। আমি ইরানে ছিলাম, তো আমি দেখতাম যে ওরা এই রং চা খায়। এক ধরনের সুগার কিউব খায়, এত ছক্কার মতো সাইজ, সেটা খায়। তো সবাইকেই দেখতাম, অলমোস্ট সবাইকে। আমি তো আর সেটা না, আমি তো আর ইরানিয়ানও না বা আমার সেটা স্টাইলও না, আমরা তো চিনি গুলায় খাই। যাই হোক, ওরা কী করতো অলমোস্ট সবাইকে, যে কিউবটাকে পানিতে, এই চায়ের পানিতে মানে চায়ের লিকারে একটু চুপায় গালে দিয়ে দিত, গালের এক পাশে রাখতো, তারপরে চাটা খাইতো। ওই চাটা আস্তে আস্তে গালের এক পাশ থেকে ওই চিনির একটা অংশ করে একটা মিষ্টি ভাব আনতো বা করতো। তো আমি বেশ অবাক লাগতো আমার এটা। একদিন গল্প আমাকে বলতেছে তাদের কোনো এক আলেম একসময় ফতোয়া দিছে যে কাফেরদের দেশ থেকে চিনি ইম্পোর্ট করা, ওই কিউবটা কাফেরদের দেশ থেকে আসতো, বাইরের থেকে আসতো। তো কোনো কারণবশত তাকে অর্থনৈতিক কারণে বা কোনো তাকে চাঁদা দেয় নাই বা তাকে করে নাই, তারা বলতে চাঁদা দেয় না, আমি জানি না হাউ ফার ইট ইজ ট্রু। তো তখন মানে উনি এটা ফতোয়া দিল যে এটা হারাম, কাফেরদের দেশ থেকে চিনিটা এভাবে নিয়ে আসা, ইম্পোর্ট করা চিনি এভাবে খাওয়াটা হারাম। এরপরে তার সাথে যারা সুগার ইম্পোর্ট করতো বা সুগার ইন্ডাস্ট্রি যাই ছিল, সুগার ওখানকার যে শিল্প, তাদের একটা সমঝোতা হয়েছে। হওয়ার পরে উনি ফতোয়াটা রিভাইজ করে বললেন যে তবে কেউ যদি চাতে ভিজায়া চুবায়া নিয়ে তারপরে খায় তাহলে এটা হালাল হইতে পারে। এটা জাস্ট একটা ক্লাসিক এক্সাম্পল। এটা ইট মে বি জোক অলসো, আমি জানি না এটা সত্য কতটুকু, বাট ব্যাপারটা এই ক্যাটাগরিরই হয়ে গেছিলো একসময়। আপনি জানেন যে মানে অথর্ব বাদশাদের দরবারে একসময় বাহাস হইত। কি বাহাস? কেউ বায়ু ত্যাগ করার সময় যদি একটা ব্যাগের ভিতরে বায়ুটাকে ধরে ফেলে, মানে আটকায় ফেলে যদি ব্যাগের মুখটা বন্ধ করে দেয়, তাহলে অজু যাবে কি যাবে না? আপনি চিন্তা করছেন আল্লাহ তাদেরকে কত সময় এবং অবকাশ দিছিলেন, কত দিছিলেন যে তারা এইটার ফতোয়া বৈশা বাইর করছে। এগুলো একটু আগের কথা অবশ্য, ঠিক এই গত 2 শতাব্দীর কথা না। কিন্তু আমি বলতেছি যে মানে এইটার দিকে বোঝা যায় যে তাদের ট্রেন্ডটা কী ছিল, তারা কোন পথে যাচ্ছিল। হ্যাঁ, এটা দেখে বোঝা যায়। আচ্ছা, এমতো অবস্থায় বহু মুসলিম আতেল এবং আলোকিত মানুষ বলতেছি আমি, মানে ইন্টেলিজেন্সিয়া যাদেরকে বলি, ইন্টেলেকচুয়াল যাদেরকে বলি, বুদ্ধিজীবী যাদেরকে বলি, বুদ্ধি বিক্রি করে যারা খায়, মানুষের মনে হতে থাকলো যে ওই স্থবির অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে পশ্চিমা জগতের অনুকরণ। এই একটা জিনিস করলেই কেবল আমরা এখান থেকে বাইরে আসতে পারবো। ওয়ারেজ আমরা কিন্তু পারি নাই। আমরা কিন্তু তাদের পায়ে পায়ে, ফুটবল যেভাবে এক পা থেকে আরেক পায়ে যায়, আমরা সেভাবেই কিন্তু আসি এখনও। হবে না। ওই যে ইমাম মালিক বলছেন যেটা, এটা সকল মেইন স্ট্রিম স্কলার, সকল আলোচনার যে আমার বড় স্কলারের মত, এটা যে রুটে ফিরে যেতে হবে। আপনি যদি রিভাইভাল চান, আপনি যদি রিইনভিগোরেটেড হইতে চান, আপনাকে ওই রুটে যা প্রথম জেনারেশনকে চেঞ্জ করছিল সেটাই আপনাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ ইমানের শক্তি, ইমানের কোরআন সুন্নাহ শরিয়া, আল্লাহর ওয়াদাকে সত্য মনে করা, আল্লাহর চোখের সামনে আপনি আছেন এই ফিলিংটা সারাক্ষণ হওয়া,
তাকওয়া ইত্যাদি। আল্লাহই বলছেন, আগে বলছি আপনাদের সূরা নূরের 55 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আপনি যে আল্লাহকে ভয় করেন আল্লাহ জমিনে আপনাকে কর্তৃত্ব দেবেন। আল্লাহ বলেন নাই যে তুমি যদি অনেক টাকা পয়সা করো তাহলে তোমার দিব, এটা কখনো বলেন নাই। আমি একবার ফিলিপিন্সে একটা মসজিদে আপনার কাগায়ান্ডি অরো জায়গাটার নাম, ছোট্ট একটা পোর্ট, ফ্রুট লোড করতে যেতাম কন্টেনার ফিডার সার্ভিসের জন্য, ফিডার সার্ভিস একটা ছিলাম আমি। তো ওইখানে অনেক মুসলিম, দক্ষিণ ফিলিপিন্স, মসজিদে না এই পড়তে গেছি। তো সবাই আমি প্রথমে অ্যারাব মনে করে, দাঁড়িয়ে আছে এটা আছে বা চেহারা যে কারণেই হোক। তারপরে আস্তে আস্তে বললাম যে আমি খুব গরিব একটা দেশ থেকে আসছি, বাংলাদেশ। তো ওইখানে তবলিগপন্থী ছিল অনেক মুসলিম, তো তারা বলছে এটা বলো না, এটা বলো না। আমি বললাম কেন? বলে এটা তো আল্লাহর দেওয়া একটা, আল্লাহর একটা মানে কি বলে, আল্লাহর একটা মিস্ট্রি। আমার কি মিস্ট্রি? বলে আমাদের প্রফিট গরিব ছিলেন না, মানে ইসলামের শৌর্য, বীর্য, শক্তি, ক্ষমতা পিকে পৌঁছাইতে গেলে টাকার কোনো দরকার নাই, দরকার হলে আল্লাহ রসুলকে আল্লাহ অনেক টাকা দিতেন। এই বুঝতে তাদের আর কি। যাই হোক, এটা মানে এটা এপাশ ওপাশ কথা থাকতে পারে, টাকারও দরকার আছে, বাট টাকা ইজ সেকেন্ডারি জিনিস। শৌর্য মানে কি বলে, ঐশ্বর্য বা টাকা পয়সা সম্পদ সেকেন্ডারি জিনিস। ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত কোনো সম্পদ ছিল না, ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত পর্যন্ত কোনো সম্পদ ছিল না, তারপরে সম্পদ শুরু হয়েছে, যেই সেন্সের সম্পদ আমরা বলি আর মুসলিম উম্মার সম্পদ। আচ্ছা, তো তারা কি মনে করলেন একমাত্র উপায়, বললাম অনলি ওয়ে হচ্ছে মুসলিমদের মানে স্থবির অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে প্রক্রিয়া, মানে আরও কিছু উত্তরণের একমাত্র উপায় হচ্ছে পশ্চিমা জগতের অনুকরণ। আমি একটা লাইন মিস করে গেছিলাম, মাফ করবেন। এই ধরনের মুসলিমের অনুকরণ প্রক্রিয়ায় আরও অনুপ্রাণিত করে কিছু সেকেন্ড গ্রেড অ্যাপোলজিটিক লেখালেখি, অর্থাৎ কাচুমাচু করা, গিলটি ফিলিং আলা লেখালেখি, যে আমাদের ইসলাম এফেক্টিভ না, আমাদের দিন এফেক্টিভ না, আমরা এফেক্টিভ না, আমাদের বিশ্বাস এফেক্টিভ না, এবং এটাকে ডিফেন্ড করার একটা চেষ্টা করা। অ্যাপোলজিটিক মানে কি? মাফ চাওয়া। আপনি অটোমেটিক্যালি আসামি, মুসলিম হয়ে আপনি আসামি একজন, এখন আপনি মাফ চাইতে ব্যস্ত যে কি করে নিজেকে একটু জাস্টিফাই করবেন তাদের চোখে, যে না ভাই বুঝোই তো আমাদের অবস্থা, আমরা তো আর সেকেলে, আমরা অন্ধকার জগতের মানুষ, তোমরা হলে আলোকিত, এন সো অন আর কি। 1800 যেটাকে আমরা বলি 1800 সামথিং থেকে নিয়ে, যেটা আসলে ঊনবিংশ শতাব্দী এর শেষ ভাগ থেকে নিয়ে 1900 সামথিং এর শুরু, যেটা অর্থাৎ যেটা বিংশ শতাব্দীর শুরু দশকগুলোতে, এই সময়টাতে এইসব লেখালেখি বেশ দেখতে পাওয়া যায়। এগুলো খোলাখুলিভাবে সংশয়বাদী লেখা না হলেও খোলাখুলিভাবে তারা ইসলামের সন্দেহ প্রকাশ করেন নাই, বা সংশয়বাদী না, তারা হুমায়ুন আজাদের মতো না, বা আরও যারা সংশয়বাদী আছেন মুসলিম নামধারী তাদের মতো না, লেখা না হলেও বা ইসলামকে অকার্যকর দাবি না করলেও, বা ইসলাম আর কাজ করে না এটা একদম খোলাখুলিভাবে হয়তো বলেন নাই, কিন্তু ইসলামের নিয়মনীতিগুলো পশ্চিমা প্রগতিশীল ধ্যান ধারণার কাছে সমর্পিত হতে পারে বলে মতামত ব্যক্ত করেন। যে আমাদের যাই ছিল, যা ঐতিহ্য ছিল, যা চিন্তা ভাবনা ছিল, এগুলা আর মানে এগুলোকে এখন পশ্চিমা ইসের কাছে সারেন্ডার করে তাদের মতো তাদের ধারায় জীবনটাকে গঠিত করতে পারলেই আমরা উন্নতি লাভ করব। এটা কিন্তু আসলে ঈমান বিনষ্টকারী একটা বিষয়, তাই না? আপনি জানেন তো এগুলোটা ঈমান বিনষ্টকারী বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছিলেন সেটা এখন আর চলে না, এই কথাটা মনে করাটা হচ্ছে ঈমান বিনষ্টকারী বিষয়। বা তার চেয়ে ভালো কোনো জীবন ব্যবস্থা আছে, ক্যাপিটালিজম, মার্কসিজম, সোশ্যালিজম, সেকুলার হিউম্যানিজম, যে কোনো কিছু তার চেয়ে বেটার বা সেটাকে রিপ্লেস করতে পারে, এটা যদি কেউ মনে করেন তিনি আর মুসলিম থাকেন না, তিনি ঈমান থেকে বের হয়ে যান বা ইসলাম থেকে বের হয়ে যান। এটা ঈমান বিনষ্টকারী একটা বিষয়। আমরা যেভাবে লিস্টটা পড়ি আইসিডির অ্যারেঞ্জমেন্টে বা যে স্কলারের লেখার থেকে পড়ি, সেখানে এটা 4 নাম্বার পয়েন্ট, 12টা পয়েন্ট পড়ি আমরা, এটা 4 নাম্বার পয়েন্ট। ইনশাল্লাহ কখনো হয়তো আমরা এখানেও একটা হালাকা করতে পারি এটা নিয়ে পরবর্তীতে, এই আয়োজনটা শেষ হয়ে গেলে। এই আয়োজনটা শেষ হয়ে যাবে, এরপরে আর একটা চ্যাপ্টার আছে হাদিস এবং সুন্নাহ, তারপরের চ্যাপ্টারটা হচ্ছে কনক্লুশন। তাহলে এটা শেষ হয়ে যাবে, তখন হয়তো আমরা আল্লাহ যদি তৌফিক দেন করতে পারি আমরা ওই কি বলে ঈমান বিনষ্টকারী বিষয় আপনাদেরকে নিয়ে করছি আমি, তাকওয়া মসজিদের সাথে একসময় আমি করছি, হয়তো কেউ চাইলে মনেও করতে পারবেন। কিন্তু রেকর্ডিংয়ে আছে কিনা আই এম নট শিওর, আমার মনে হয় না যে কোনো ভিডিও রেকর্ডিংয়ে আছে। আমাদের অডিও আছে, আমাদের গ্রুপে বা অন্যত্র আছে। তো এটা শেষ হয়ে যাবে, তখন হয়তো আমরা আল্লাহ যদি তৌফিক দেন করতে পারি আমরা ওই আমাদের গ্রুপে বা অন্যত্র আছে।
কিন্তু ভিডিও কোনো রেকর্ডিং আছে বলে আমার মনে হয় না। আসেন ওই সময়কার কিছু মুসলিম ব্যক্তিত্বের কথা বলি। ওই সময়কার কিছু মুসলিম ব্যক্তিত্ব ছিলেন, বিশেষ করে তিনজন। তারা কে ইসলামের সবচেয়ে বড় 12টা বাজাইছেন এটা নিয়ে কম্পিটিশন হইতে পারে। অর্থাৎ তিনজনের ভিতরে বেশ একটা কম্পিটিশন থাকতে পারে, বা একটা প্রতিযোগিতার মানে হিসাবের একটা প্রতিযোগিতা হইতে পারে যে কে সবচেয়ে বেশি 12টা বাজাইছেন। এক নম্বরে ছিলেন মোহাম্মদ আব্দু, জন্ম 1849, মৃত্যু 1905। মোহাম্মদ আব্দু নাম শুনছেন নিশ্চয়ই আপনারা, ইসলাম নিয়ে যারা লেখাপড়া করছেন সবাই নাম জানার কথা তার। 2 নম্বরে ছিল কামাল আতাতুর্ক, যার জন্ম 1881-তে, মৃত্যু 1938-এ। 3 নম্বর ছিলেন স্যার সৈয়দ আহমদ, যার জন্ম 1817-তে, মৃত্যু 1898-তে। এই তিনজনই ইসলামকে মডার্নাইজ করা, আধুনিকায়ন করার জন্য প্রাণাতিপাত করছেন, এবং তিনজন ইসলামের বড় ধরনের 12টা বাজায় গেছেন, যেটা এখনও রিপেয়ার করা সম্ভব হয় নাই। মোহাম্মদ আসাদ যখন এই বই লিখতেছেন, অথবা এখনও আজকের দিনও রিপেয়ার করা সম্ভব হয়নি। আমি একজন করে একটু ছোট্ট টাচ করে যাই। আপনাদের পড়াশোনার লেভেল আমার খুব একটা কনফিডেন্স নাই, আপনাদের পড়াশোনা কতটুকু অ্যাভারেজ যারা এখানকার শ্রোতা বা দর্শক যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ, মানে আমি বলবো যে অন্যদের তুলনায়। মোহাম্মদ আব্দু উনি ইউরোপে বহুবার গেছেন, ইউরোপিয়ান ক্যামব্রিজ, অক্সফোর্ড এবং ফ্রান্সে, জার্মানির আতেলদের সাথে অনেক মত বিনিময় করছেন, এবং পশ্চিমা ইসেকে উনি অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করছেন। উনি ইন্টারফেথ হারমোনির জন্য চেষ্টা করছেন। উনি একসময় ফ্রিমেশনও ছিলেন, যেটাকে আমরা ফ্রিমেশন বলি, কোনো একটা ফ্রিমেশন লজের মেম্বারও ছিলেন। উনি অনেক কিছুই ছিলেন, উনি কী ছিলেন আই এম নট শিওর। শেষ পর্যায়ে উনি আল আজহারের রেক্টর ছিলেন একসময়, এবং শেষে 1899 সালে উনি ইজিপ্টের গ্র্যান্ড মুফতি ছিলেন। গ্র্যান্ড মুফতি কিন্তু ইজিপ্টের গ্র্যান্ড মুফতি অনেক বড় একটা পজিশন তখনও এখনও। এবং সেই সময়টায় উনি অনেক হার্মের ভিতরে 2টা বড় হার্ম করে যান। ওনার সাথে ব্যারিং ব্যাংক বলে একটা ব্যাংক ছিল, 1779 বোধহয়, 1779-এ বোধহয় যেটার জন্ম। একটা ফ্যামিলি, ব্যারিং ফ্যামিলি এটার ওনার ছিল। এবং 1995 সালে, ইফ আই এম নট রং, এটার সমাপ্তি ঘটে সিঙ্গাপুরে একটা অর্থনৈতিক কেলেঙ্কারির মাধ্যমে। এই ব্যাংকটা ব্যাংক্রাফ্ট হয়ে যায় এবং বন্ধ হয়ে যায়। মানে 200 বছরের মতো ব্যাংকটা টিকে ছিল। 1779 থেকে 1879, 1879 থেকে 1979, তারপরে 1995-এ বন্ধ হয়েছে আমার যতদূর মনে পড়ে, সিঙ্গাপুরের একটা কেলেঙ্কারির পথ ধরে। এই ব্যারিং ব্যাংকের ওই ফ্যামিলির একজন ব্যারিং, যাকে লর্ড ক্রোমার জানতো সবাই, উনি ইজিপ্টের কলোনিয়াল রুলার ছিলেন বা কলোনিয়াল প্রতিনিধি ছিলেন, মানে ব্রিটেনের প্রতিনিধি ছিলেন। ওনার সাথে মোহাম্মদ আব্দুর সম্পর্ক খুব ভালো ছিল, এবং উনি মোহাম্মদ আব্দুকে কনভিন্স করেন, এবং মোহাম্মদ আব্দু একসময় ইন্টারেস্ট ব্যাংকিং চলতে পারে বইলা ফতোয়া দেন, এবং ইজিপশিয়ান পোস্ট অফিস সেভিংসে ইন্টারেস্ট দেওয়া শুরু হইলো তখন। এটা কিন্তু বড় একটা পলিসি শিফট। নিজের মায়ের সাথে জিনা করার মতো একটা পাপ, অথবা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার মতো একটা পাপকে ইজিপশিয়ান গ্র্যান্ড মুফতি যিনি হবেন বা ছিলেন, তিনি এটাকে জায়েজ করে গেলেন একটা ব্রিটিশ ব্যাংকের ইন্টারেস্টে বা ইনফ্লুয়েন্সে, ব্যাংকারদের ইনফ্লুয়েন্সে বা রুলারদের ইনফ্লুয়েন্স। আরও একটা বড় ক্ষতি করেন, মানে দুইটা জাস্ট রেডিলি মনে আসে, অনেক ক্ষতি করছেন উনি। কিন্তু আরেকটা বলি আমি, সেটা হচ্ছে যে আজকে আমরা যে বোট টাই স্যুট পরে বা পশ্চিমা ড্রেস পরে যে রিয়াদের রাস্তায় অথবা জেদ্দার রাস্তায় বা মক্কার রাস্তায় হাঁটলেও কেউ চোখ তুলে তাকায় না, এই ড্রেসগুলোকে কিন্তু কাফের ড্রেস বলে হারাম মনে করা হতো। উনি এগুলাকে করে গেলেন যে না, এগুলাতে তেমন হারাম কিছু না, এগুলা মুসলিমরাও পড়তে পারে। একবার যখন পড়তে শুরু করে দিলেন আপনি, আজকে তো এটা মুসলিমদের ভিতরে এমনভাবে প্রচলিত যে এটাকে আর কাফের ড্রেস বলার কিছু নেই। আজকে ধুতির যে অবস্থা, আপনারা যদি এখন ঢাকার রাস্তায় ধুতি পরে ঘোরেন, সবাই মনে করবে আপনি হিন্দু। হ্যাঁ, গ্রামের বাজারে যদি আপনি ধুতি পরে বৈশা মুড়ি আর খই বেচেন, আপনাকে সবাই হিন্দু মনে করবে। সেই অবস্থাটা তখন ছিল পান্তলুন বা আপনার যেটাকে প্যান্ট শার্ট কোট স্যুট টাই বলি সেটার। আজকে আর সেটা বলা যাবে না, সেটা অন্য কথা। কিন্তু উনি এটা করে যান, আরও অনেক কিছু করে যান উনি। আচ্ছা, গেল মোহাম্মদ আব্দুর কথা বললাম। বিদেশের শিক্ষা দীক্ষা বা আজ আসা যাওয়া ছিল, বিদেশের লাইফ দেখছেন, চমৎকৃত হয়েছেন এবং ওইটাকে ইসলামাইজ করে ইসলামে ঢুকানোর চেষ্টা করছেন। কামাল আতাতুর্কের জন্ম হলো গ্রিসে, এখন গ্রিসের অংশ হয়েছে, সেটা বুঝতেই পারতেছেন। গ্রিসের অংশ মানে কাদের সাথে উঠা বসা ছিল। এবং মৃত্যু, না, পড়াশোনা করছেন ম্যাসেডোনিয়া বলে এখন একটা
রাজ্য হয়েছে, আপনারা জানেন হয়তো একটা দেশ হয়েছে, যেটা নিয়ে গ্রিসে একটা ম্যাসেডোনিয়া আছে, আর ম্যাসেডোনিয়া একটা দেশ আছে, যেটা নিয়ে গ্রিসের সাথে বেশ ঝামেলা হলো কয়েকদিন আগে, অনেক তর্ক বিতর্ক হইলো, এই নাম রাখতে দিবে না তারা বা ইত্যাদি। তো ওই জায়গাতে তার পড়াশোনা, হ্যাঁ। এবং স্যার সৈয়দ আহমেদের পড়াশোনা হচ্ছে ইউনিভার্সিটি অফ এডিনবারা, স্কটল্যান্ডে, সেখানে পড়াশোনা। আচ্ছা, এই তিনজনের ভিতর কে বেশি বড়টা বাজাইছেন, এটা এটা গবেষণার ব্যাপার, যেভাবে বললাম। কামাল আতাতুর্ক তো করছেনই, আপনারা জানেন সেগুলো স্টোরি, বিশাল রকমের ক্ষতি করে গেছেন ইসলামের। সো মাচ সো দ্যাট এখন মানে ক্লিন শেভড এরদোগান, মেয়েদের সাথে হাত মিলানো এরদোগানরা আমাদের খলিফা ভাবতে সমস্যা হয় না। মানে হি সো গুড উইথ রেসপেক্ট টু ক্যামেলিস্ট বা ওই সময়কার ইসের তুলনায় সে এতই ভালো যে তাকে আমরা মোটামুটি খলিফা, ঢুলুডুলু চোখে খলিফাই মনে করতে শুরু করছি। আচ্ছা, এরপরে একটু না বললেই নয় আবদুল্লাহ ইউসুফ আলীর কথা। আবদুল্লাহ ইউসুফ আলী ছিলেন প্রথমত শিয়া, দ্বিতীয়ত ছিলেন দাউদি বোহরা বলে একটা সেক্ট আছে। আপনারা যদি করাচি গিয়ে থাকেন কেউ, তাহলে করাচিতে দেখবেন একটা জায়গা আছে বহরি বাজার, করাচি টাউনে, ওই বোহরাদের জায়গা আর কি। তো পাকিস্তানে তো শিয়ারা অনেক বেটার আছে, বা শিয়াদের অনেক অ্যাসিমিলেটেড, বাংলাদেশেও বেটার আছে আমি বলবো, ওইভাবে চোখ তুলে কেউ তাকায় না। তো সেইখানে উনি বহরি সম্প্রদায়ের ছিলেন, উনি ব্রিটিশ ছিলেন, ওনার কবরও ওইখানে, কোন সেন্সে ব্রিটিশ ছিলেন মানে ওইখানে সেটেল করছিলেন। ওনার দুইটা বউ ছিল, দুইজনেই ব্রিটিশ এবং খ্রিস্টান ছিলেন, এবং উনি কোরআনের প্রথম পপুলার মেজর তফসির বা ট্রান্সলেশন করা, ইংলিশে ট্রান্সলেশন করা মুসলিম, যেটা বাংলাদেশের এলিটরা সবসময় পড়ে থাকতো। আমার ঘরে এখনও এক কপি আছে, সেটা আমার এক মামা ছিলেন, পাকিস্তানে থাকতেন, উনি যখন দেশে আসেন তখন সাথে করে নিয়ে আসছিলেন। পুরানো হয়ে গেছে কপিটা, বাট এখনও আছে, এবং এইটা এলিটদের ছিল তখনকার দিনে। ঠিক আছে? আচ্ছা, 6 নম্বর পয়েন্ট, এভাবেই পশ্চিমা অনুকরণ জাস্টিফাইড হয়ে যায়। তিনজনের কথা বললাম। দিকপাল মোহাম্মদ আব্দু খুবই ইনফ্লুয়েন্স ছিল রিলিজিয়াস ওয়ার্ল্ডে, বা ইসলামিক রিলিজিয়াস ওয়ার্ল্ডে, রিলিজিয়াস মানুষদের ভিতর খুবই, এখনও পর্যন্ত তার অনেক ফলোয়ার। আচ্ছা, তারপরে ছিলেন কামাল আতাতুর্ক, মানে তুরস্ক তো ছিল, কীরকম পাওয়ার ছিল চিন্তা করেন, সেটার আমূল পরিবর্তন হয়ে গেল, ভাষাটা পর্যন্ত পরিবর্তন করে দেন। আগে ওরা অ্যারাবিক স্ক্রিপ্টে লিখতো, মানে ধরেন ফর এক্সাম্পল আপনি তাকওয়া মসজিদ লিখতেছেন, এখন কি সে ইংলিশে লেখে তাকওয়া মসজিদ না, বাংলায় লিখলে কি তয়াকার ক দিয়ে লিখতেছি, কিন্তু তুর্কিশরা লিখতো অ্যারাবিক স্ক্রিপ্টে লিখতো তাকওয়া মসজিদ। মসজিদ হয়তো লিখতেছে, বা এনামুল হক লিখতেছে, কিন্তু অ্যারাবিক স্ক্রিপ্টে লিখতো, এখন সেটা ল্যাটিন স্ক্রিপ্টে লেখে। মারাত্মক একটা পরিবর্তন, কিন্তু বিশাল পরিবর্তন। তুর্কি যেহেতু সিট অফ পাওয়ার ছিল মুসলিমদের জন্য, ওই পরিবর্তনটা অনেক বড় ইম্প্যাক্ট ছিল। যেভাবে ধরেন ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার ল্যাঙ্গুয়েজও কিন্তু স্ক্রিপ্টে ছিল, অ্যারাবিক কিসে লিখত তারা। 8 মিনিট সময় আছে আমার, আর ইনশাল্লাহ আশা করি শেষ করতে পারবো। তো স্ক্রিপ্টে লিখতো, এখন তারা ইংলিশ স্ক্রিপ্টে লেখে, আপনারা জানেন, ভাষা মালয়েশিয়া যারা দেখেন বুঝেন তারা জানেন। আচ্ছা, তাহলে এইভাবেই পশ্চিমাদের অনুকরণ জাস্টিফাইড হয়ে যায়। এর পথ ধরেই ইসলামের সামাজিক মূলনীতিগুলো প্রগতির নামে একে একে বিসর্জিত হতে দেখি। আমরা মূলনীতিগুলো একে একে বিসর্জিত হতে দেখি। পর্দা গেল, নামাজ গেল, দাড়ি গেল। আমরা যে দেশগুলোকে সবচেয়ে মডার্ন বলে জানি, মুসলমান ওয়ার্ল্ডে সবচেয়ে মডার্ন যে দেশগুলোকে জানি, সেই মুসলিম দেশগুলোতে এভাবেই ইসলাম বিতাড়িত হয়, ইসলামকে খেদায় দেওয়া হলো। সেই দেশগুলো মেইনলি কি? তুরস্ক, আলবেনিয়া, বসনিয়া, তিউনিশিয়া, এখনকার দুবাই এবং আবুধাবি। তুরস্ক পৃথিবীর সবচেয়ে অশ্লীল দেশগুলোর একটা, এখনও। যারা জানেন না আমার কাছ থেকে জেনে নেন, এখনও। আমরা তো পারলে তাদের খলিফা বানাইতেছি। ইস্তাম্বুল পৃথিবীর সবচেয়ে অশ্লীল সিটিগুলোর একটা সিটি। তুরস্কের মানে আর্মিতে নামাজ পড়লে চাকরি চলে যেত, ডিউটি অবস্থায় নামাজ পড়লে চাকরি চলে যেত, আনটিল ভেরি রিসেন্টলি। আচ্ছা, এরপরের পয়েন্টটা আসতেছে, আমরা একটা উদ্ধৃতি পড়বো ইনশাআল্লাহ এখান থেকে, আমাদের সেকেন্ড উদ্ধৃতিটা পড়বো আজকের। ইট ইজ ফিউটাইল টু আর্গু, এটা ধ্বংসাত্মক এই যুক্তি দেখানো যে অ্যাজ মেনি মুসলিম অফ দ্য ইন্টেলিজেন্সিয়া ডু, এখনও মুসলমানদের আতেলদের অনেকেই যেটা দেখাবেন বা বলবেন বা বলেন, এটা ফিউটাইল, এটা ধ্বংসাত্মক,
that it is of no spiritual consequence whatsoever whether we live in this way or that. যে আমাদের আধ্যাত্মিক দিক ঠিক আছে, আমাদের বিশ্বাস ঠিক আছে, আমাদের ভিতর ঠিক আছে, আমরা এইভাবে বাঁচি বা ওইভাবে বাঁচি। মনের পর্দা আসল পর্দা, বাইরের পর্দা হটাও রে। বাইরে পর্দা থাকলেই কি, না থাকলে কি, মনের পর্দায় আসল পর্দা। মনের দাড়ির কথাটাও এখন শোনা যাচ্ছে কোথাও কোথাও। আমাদের বাইরে কেমনে থাকলাম, বাইরে কি করলাম, তার উপরে হোয়াটসোএভার ওয়েদার উই লিভ দিস ওয়ে অর দ্যাট ওয়ে, এইভাবে বাঁচি, আমেরিকান ওয়েতে বাঁচি, ইউরোপিয়ান ওয়েতে বাঁচি, হিন্দু ওয়েতে বাঁচি, কিছুই আসে যায় না যদি আমাদের ভিতরটা ঠিক থাকে। এটা হলো ফিউটাইল মানে ধ্বংসাত্মক। ওয়েদার উই পুট অন ওয়েস্টার্ন ড্রেস অর দ্যাট অফ আওয়ার ফোরবিয়ার্স, আমরা আমাদের পূর্বপুরুষের রসুলের ড্রেস পরি বা রসুলের সাহাবিদের ড্রেস পরি, বা যে আউটলাইন দেওয়া আছে বা মানে যে দেওয়া আছে মানে গাইডলাইন দেওয়া আছে সেই অনুযায়ী পড়ি, নাকি ব্রিটিশদের মতো পড়ি, না আমেরিকানদের মতো পড়ি, না হিন্দুদের মতো পড়ি, কিছুতেই আসে যায় না। ওয়েদার উই আর কনজারভেটিভ ইন আওয়ার কাস্টমস অর নট, আমাদের কাস্টমস, আমাদের যে সংস্কৃতি, আমাদের নিয়ম নীতিতে আমরা কনজারভেটিভ হইলে বা না হইলে কিছুই আসে যায় না। আমরা একটা আমাদের মসজিদের ভিতরে হিন্দুদের নিয়ে এসে একটা বক্তৃতা দেওয়াইলে আসে যায় না কিছু, আবার ওদের পূজা মণ্ডপে গিয়ে একটা বক্তৃতা আমরা দিলেও কিছু আসে যায় না। আমরা যে আমার ভিতর ঠিক থাকলে হয়েছে। এটা ফিউটাইল বলতেছেন, ধ্বংসাত্মক বলতেছেন। এই ধরনের যুক্তি আসলে সাংঘাতিক বিভ্রান্তিকর। আমরা জানি ইসলামে অনেক ডাইভার্সিটিকে ইসলাম অনেক ডাইভার্সিটিকে অ্যাকোমোডেট করে। ডাইভার্সিটিকে অ্যাকোমোডেট করার এটা এক না। ডাইভার্সিটিকে অ্যাকোমোডেট করে কিসের ভিতরে? একটা ফ্রেমওয়ার্কের ভিতরে অ্যাকোমোডেট করে যে এই জিনিসগুলো মেনে ডাইভার্স হইতে পারে। যেমন ধরেন আমি ড্রেসের কথাতে আসি, খুব কমন যে জিনিসটা চোখে পড়বে, যে বডির আউটলাইন দেখা যাবে না। এখন তুমি ইন্দোনেশিয়ান লুঙ্গি পরো, এখন তুমি নরওয়েজিয়ান ওভারকোট পরো, বডির আউটলাইন দেখা যাবে না। এই ডাইভার্সিটিটুকুকে ইসলাম অ্যাকোমোডেট করে। কিন্তু আল্লাহ প্রদত্ত সীমা রেখার ভিতরে, আল্লাহ বা রসুল বা শরিয়া প্রদত্ত সীমা রেখার ভিতরে, আমি উদাহরণটা দিছি, মানে আপনাকে নরওয়েতে একরকম ড্রেস, ইন্দোনেশিয়া একরকম ড্রেস পরতে ইসলাম অ্যালাউ করবে, ঠিক, বাট একটা বক্সার শর্ট পরে আপনার রাস্তায় হাঁটবেন, এটা যেমন অ্যালাউ করবে না একটা ছেলেকে, একটা মিনি স্কার্ট পরে একটা মেয়ে হাঁটবে, সেটাও কোনো মেয়েকে অ্যালাউ করবে না। এই কথাটা আসতেছে এখানে। ফুডের ব্যাপারেও তাই। আপনি কাচ্চি বিরিয়ানি খান, হ্যাঁ, আপনি খান, কাচকি মাছ খান, অথবা আপনি খেজুর খান, অথবা আপনি জবের রুটি খান, অথবা আপনি চাপাতি খান, এই ডাইভার্সিটি অ্যালাউ করে। মাছ খান, কিন্তু পোর্ক খাওয়ার ডাইভার্সিটি আপনাকে অ্যালাউ করবে না, তাই না? তাহলে ফ্রেমওয়ার্কের ভিতরে হইতে হবে। এটা একজনের একটা আমি না মনে করলে, মানে না বললেই নয় দেখে এইটা পড়তেছি আরেকটা বইয়ের থেকে। এটা আমার নিজের কথা, এটা মোহাম্মদ আসাদের কথা না। একটা বইয়ের আমরা একটা হালাকা করছিলাম, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। একজন আমেরিকান স্কলার, কনভার্টেড মুসলিমের লেখা বই। উনি বলছিলেন যে লুজ আউটফিট, শার্ট হোক, প্যান্ট হোক, জামা হোক, মেয়েদের ছেলেদের যাই হোক, লুজ পরা এবং যে অংশ আল্লাহ ঢেকে রাখতে বসছেন সেই অংশ ঢেকে রেখে যদি আউটফিট পরা হয়, তাহলে পৃথিবীতে কোনো সেক্সুয়াল অ্যাসল্ট থাকতো না। উনি কাফের, মুশরিক, মুসলমান সবার জন্য এই কথা বলছেন। এই যে ব্যাপারটা, এই গাইডলাইনের ভিতরে আপনার ডাইভার্সিটি পারমিটেড, যে আপনার বডির যে অংশ দেখাতে নিষেধ করছেন সেই অংশ ঢাকা থাকবে এবং লুজ থাকবে। দুইভাবে দেখা যেতে পারে, একটা টাইট করে দেখা যেতে পারে, একটা এক্সপোজ করে দেখা যেতে পারে। এই দুটো যদি না করেন পৃথিবীতে কোনো সেক্সুয়াল অ্যাসল্ট থাকতো না। কিন্তু তাই বলে পশ্চিমা সভ্যতার ফ্রি মিক্সিং বা ইন্টারেস্ট ব্যাংকিংয়ের মতো ব্যাপারগুলো কিছুতেই ইসলামিক জীবন ব্যবস্থার সাথে যায় না। এগুলোকে কিছুতেই ইন্টিগ্রেট করা যাবে না, যায় না, যাবে না। যদি গিয়ে থাকে, কি আমরা যদি করে থাকি, আমরা সেই জন্যই সাফার করতেছি, সেই জন্যই আমাদের কোনো হেডওয়ে হচ্ছে না, আমরা কোনো ফলাফল পাচ্ছি না। আমাদের এত দাওয়াতি কাজ, এত মাদ্রাসা, প্রত্যেক গলিতে একটা মাদ্রাসা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দাওয়াতি কাজে খরচ করতেছি আমরা, কিন্তু আমাদের কোনো হেডওয়ে নাই। আমরা আগেই বলেছি যে পশ্চিমা সভ্যতার স্বভাবজাত বৈশিষ্ট্যই হলো মানুষ ধর্মীয় অনুভূতি বা প্রবণতাকে অবজ্ঞা করা বা গুরুত্বহীন মনে করা। মানুষের, হ্যাঁ, পশ্চিমা সভ্যতার স্বভাবজাত বৈশিষ্ট্য, মানে ইনবর্ন, ইনেট। পশ্চিমা সভ্যতা আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার ভিতরে এই বৈশিষ্ট্যটা দেখা যাবে। সেগুলো কি? যে ধর্মীয় অনুভূতি ও প্রবণতাকে অবজ্ঞা করা বা গুরুত্বহীন মনে করা। অবজ্ঞা করা একটা জিনিস বললাম, আর গুরুত্বহীন মনে করা, আচ্ছা ঠিক আছে, যে যা মনে করতেছে করুক, কিছু আসে যায় না। বিকজ এগুলো জনসম্মুখে করার জিনিস না, প্রাইভেট ঘরের ভিতরে করার জিনিস, অন্ধকার কোনায় বসে করার জিনিস, তো কিছু আসে যায় না। উদাহরণ দিছি আমি এখানে, আল্লাহ মুসলিমদের কাছে 1 নম্বর প্রায়োরিটি, যেটা আল্লাহ হলো মুসলিমদের কাছে 1 নম্বর প্রায়োরিটি,
হ্যাঁ, একটা একটা স্ট্যাটিস্টিক্স আর কি। সেপ্টেম্বর 11-এর পর একটা একটা গবেষণা করছিল ওরা, যে মুসলিমদের সাথে আমেরিকানরা কীভাবে মুসলিমদের সাথে ভালো সম্পর্ক করা যায়। তখন ওটাতে বের হয়ে আসছে যে মুসলিমদের কাছে 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে আল্লাহ, মানে প্রায়োরিটির জিনিস, অগ্রাধিকার জিনিস। ফ্রেঞ্চদের কাছে যদ্দূর মনে পড়ে 42 বা 43তম আল্লাহর স্থানটা, মানে আল্লাহ, গড, ডাইটি, ইলা যেটাকে আমরা বলি, 42 বা 43তম অবস্থান। সুতরাং একেবারেই অগভীর চিন্তা সম্পন্ন কেউ কেবল ভাবতে পারেন যে কোনো সভ্যতাকে বাহ্যত ও বাহ্যিক বা দৃশ্যমান ব্যাপারে অনুসরণ করেও একেবারে যা চিন্তা শক্তি নাই, সেই কেবল ভাবতে পারে যে খালি বাইরে অনুসরণ করলে বা বাইরে অনুসরণ করলাম, কাপড় পরলাম তাদের মতো চললাম, তাদের মতো ব্যাংকিং করলাম, তাদের মতো শিক্ষা ব্যবস্থা হলো, তাদের মতো সব কিছুতে অনুকরণ করলাম, করেও আপনি তার চালিকা শক্তি দ্বারা প্রভাবিত হবেন না। অর্থাৎ সেই সভ্যতাকে যা চালায়, কি চালায়? কুফর চালায়। সেই সভ্যতার চালিকা শক্তি কি? কুফর, অ্যাগনোস্টিসিজম, শিরক, এইগুলোই তো বস্তুবাদ। যে এইগুলা দ্বারা আপনি প্রভাবিত হবেন না, এইটা শুধুমাত্র চিন্তা শক্তি নাই যাদের, তারাই বলতে পারে। এটা মোহাম্মদ আসাদ বলতেছেন। এই পর্যায়ে আমরা আরেকটা উদ্ধৃতি পড়ব ইনশাআল্লাহ। এই উদ্ধৃতিতে কি বলতেছেন? ইট ইজ ইন পারফেক্ট অ্যাপ্রিসিয়েশন অফ দিস ট্রুথ। এই সত্যেরই অ্যাপ্রিসিয়েশন, এই সত্যকে মূল্যায়ন করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বলেন, হুয়েভার ইমিটেটস আদার পিপল বিকামস ওয়ান অফ দেম। মুসলিম জাতি ছাড়া অন্য জাতি, অর্থাৎ আমরা তো আদর্শভিত্তিক জাতি বলি, আমরা অন্য জাতিকে যারা ইমিটেট করে তারা তাদেরই একজন। এই কথাটা, এই সত্যটাকে অ্যাপ্রিসিয়েট করতে গিয়ে আল্লাহ রাসূল এই কথাটা, এই হাদিসটা বলছেন, উনি কোট করলেন। এটা মুসনাদ আহমদ হাম্বল, সুনান আবু দাউদের হাদিস। এটা খুব ফেমাস হাদিস, অনেকখানি কোট করা হয়। তো এটা উনি করলেন মোহাম্মদ আসাদ। আচ্ছা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সভ্যতার বাহ্যিক ব্যাপারগুলো অনুকরণ করলে মুসলিমরা যে তাদের মাঝে বিলীন হয়ে যাবে, অ্যাসিমিলেটেড হয়ে যাবে, মোহাম্মদ আসাদ বলতেছেন। অ্যাসিমিলেটেড কথাটার বাংলা হচ্ছে, সোজা বাংলা করলে হজম হয়ে যাবে না, মানে তাদের ভিতরে মিশে যাবে, সেই অনিবার্যতার কথা বলে সাবধান করেছেন। কিসের কথা? আমরা বিলীন হয়ে যাব তাদের ভিতরে, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। প্রশ্ন আসতে পারে, আমরা এত ফ্রেজাইল কেন? এত ভঙ্গুর কেন? ওদের তো কিছু হয় না, আমাদের কেন এত গেল মরি এরকম ভাব কেন? এইটা আল্লাহকে জিজ্ঞেস করতে হবে, আমাকে জিজ্ঞেস করলে হবে না। এটা আল্লাহর সুন্নাহ যে কোনো ভালো জিনিস ডিফিকাল্ট টু অ্যাচিভ, ডিফিকাল্ট টু প্রোটেক্ট, ডিফিকাল্ট টু মেনটেন। যে কোনো খারাপ জিনিসে কোনো মেহনত করতে হয় না। আমি বলি যে 1 বালতি দুধ 1 ফোঁটা চনা বা ইউরিন যেটাকে বলি নষ্ট করে দিবে, গরুর, ছাগলের যখন আমরা দুধ দোয়াই তখন। 1 বালতি চনা আছে, তার সাথে আরও আধা বালতি চনা যোগ করেন, চনার কোনো কোয়ালিটি চেঞ্জ হবে? সেটা কি খাদ্য হবে কোনো দিন খাদ্য হবে না। কিন্তু 1 বালতি দুধে 1 ফোঁটা ইউরিন, আপনি গরুর ইউরিন পড়ে গেল, সেই পুরা বালতির ইটা নষ্ট। এটা আল্লাহর সুন্নাহ। এটা কেন আল্লাহ এইভাবে করছেন এটা আল্লাহকে জিজ্ঞেস করতে হবে, আমারই জিজ্ঞেস করে লাভ নেই। একটা শর্টপুট কত কেজি হয়? 15-20 কেজি, 30 কেজি, যাই হোক, জানি না কত কেজি। লোহার বল যেটা দিয়ে স্পোর্টসে করে, আপনি ওটা নিয়ে এভারেস্টে উঠেন তো কত কষ্ট, তাই না? ট্রেকিং করতেছেন, এভারেস্টে যাচ্ছেন, পিঠে একটা লোহার শর্টপুটের বল আছে, কষ্ট না? উঠা, আপস্ট্রিম যাওয়া, ছাড়বেন, ওই থেকে ছেড়ে দেন, একদম লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত নিজে গড়ায় যাবে। মানুষের চরিত্রটা, মানুষের শুদ্ধতা, মানুষের ইমান, এই ধরনের জিনিস, এটা অ্যাচিভ করাটা কঠিন, হারানোটা খুব সোজা। এটা কেন সুন্নাহ আল্লাহর? এটা আল্লাহকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করে লাভ নেই। আল্লাহ এই নিয়ম করেছে, সব জায়গায় দেখবেন ভালো জিনিসটা অলওয়েজ ডিফিকাল্ট টু অ্যাচিভ, ডিফিকাল্ট টু প্রোটেক্ট, ডিফিকাল্ট টু প্রিজার্ভ, সব কিছু। আচ্ছা, অনেক সময় আমরা মুসলিমরা অনুকরণ প্রসঙ্গে ইম্পর্ট্যান্ট ও আনইম্পর্ট্যান্ট বা মেজর ও মাইনর 2 ভাগে ভাগ করি। অনুকরণ করতে গিয়ে আমরা 2 রকম ক্যাটাগরি করি। আজকে আমি আমার তো সময় শেষ হয়ে গেল, শেষ করে দিই তাহলে। আচ্ছা, এই পয়েন্টটা শেষ করি। 2টা প্রশ্ন দেখতেছি আমি আসছে, এই পয়েন্টটা যা শেষ করে দিই, কারণ আমি একটু সুন্দর করে করতে চাইছি, বড় করে করতে চাইছি, কিছু বাইরের রেফারেন্স আছে, সেই জন্য। অনেক সময় আমরা মুসলিমরা অনুকরণ প্রসঙ্গে ইম্পর্ট্যান্ট আনইম্পর্ট্যান্ট বলি। কিছু জিনিসকে বলি এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এটা করা যাবে না। কিছু জিনিসকে বলি না, এটা অত ইম্পর্ট্যান্ট না। মেজর এবং মাইনর বলি। অনুকরণের ব্যাপারে আমরা কিছু মেজর বলি, কিছু মাইনর বলি, এভাবে ভাগ করি। উদাহরণস্বরূপ, অনেকেই মনে করেন বাইরে একটা পরিধেয় পড়লে কি হবে, বাইরে একটা পরিধেয় পড়লাম, এটা কি হবে? এটা এমন কিছু না। আমাদের ভিতরের নিজস্বতাটুকু ঠিকই অটুট থাকবে। এর চেয়ে ভ্রান্ত আর কোনো অ্যাজাম্পশন হইতে পারে না। আমি আগেই বলে ফেলছি কথাটা, আবার আসতেছে, যে এর চেয়ে ভ্রান্ত আর কোনো অ্যাজাম্পশন হইতে পারে না। ইমিটেশনের ব্যাপারে এর চেয়ে ভ্রান্ত কোনো অ্যাজাম্পশন হইতে পারে না।
কোনো জাতির পরিধেয় শত শত বৎসর, একটা জাতির পরিধেয় শত শত বৎসর লাগে সেটাকে স্থির হইতে বা সেটা সেটেলড হইতে, যেটাকে আমরা বলি। যেমন আমাদের এই এতদ অঞ্চলে যে পরিধেয়গুলো আছে, লুঙ্গি বলেন, গেঞ্জি বলেন, বা যা যা আমরা পরি, এগুলা অনেক বৎসরের নানা সুবিধা অসুবিধা, আবহাওয়া, জলবায়ু, এইসব করে 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 একটা রূপ নেয়, সেটা একটা অবস্থায় আসে। আজকের পশ্চিমের ফ্যাশন তা তাদের বিশ্বাস, নৈতিকতা, মূল্যবোধ ইত্যাদির সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। তাদের বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ, তাদের মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ, তাদের নৈতিকতার সাথে সঙ্গতিপূর্ণ। পশ্চিমের কথা বলতেছি, তাদের যে ফ্যাশন, হাল ফ্যাশন যেটাকে আমরা বলি, প্যারিসে বা লন্ডনে ক্যাটওয়াকের উপরে সুন্দরীরা যেগুলো পরে দেখায়, সেগুলোর পিছনে চালিকা শক্তিটা কি? সুন্দর পা দিছেন আল্লাহ আমাকে, বা আল্লাহ তো আর বলে না তারা নেচার হ্যাজ গিভেন ইউ বলবে, অথবা তাও বলে না আমার বাপ মার থেকে আমি পাইছি, বা আমার সুন্দর পা, আমার সুন্দর উরু থেকে কি হবে যদি তা কেউ নাই দেখলো বা অ্যাপ্রিসিয়েট করলো? কেউ যদি দেখলোই না, কেউ যদি অ্যাপ্রিসিয়েটই করলো না, এটা থাকার কি মানে? সুতরাং এইটা কত সুন্দর করে, কত টেকনিক্যালি, কত মানে মানে মিনিমাম কতটুক কাপড় পরে ম্যাক্সিমাম কতটুক দেখানো যায়, এটা হচ্ছে তাদের একটা ওয়ার্ল্ড ভিউ। সেটা সম্পূর্ণভাবে তাদের বিশ্বাস, নৈতিকতা এবং মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ। প্রতিটি ক্ষেত্রে ওয়ার্ল্ড ভিউ, আগে বলছি আমরা, তাদের ওয়ার্ল্ড ভিউ এবং আমাদের, আবারও বলতেছি, ডায়ামেট্রিক্যালি অপোজিট। আমাদের শরীর কেবল আমাদের স্পাউসদের দেখার জন্য। ছেলে হই, মেয়ে হই, মুসলিম, যে কোনো মুসলিম নামধারীর শরীরটা বলতে যা বোঝায়, যেটা বললাম উরু বা যে সমস্ত সৌন্দর্যের কথা বললাম, যা যা তারা দেখায় বেড়ায়, সেই দেখানোর জিনিসগুলো কেবলমাত্র আমাদের স্পাউসের জন্য। এমনকি মাহরাম বাবা মা ভাই বোনদের জন্য না, যখন আমরা গ্রোন আপ। হ্যাঁ, মেজর অরা মাইনর অরা ব্যাপার আছে, এটা আলাদা একটা একজন মুসলিম যখন ওয়েস্টার্ন বেশভূষায়, বিশেষত যেগুলো তাদের ওয়ার্ল্ড ভিউয়ের বা বিশ্বাসকে প্রতিফলিত করে, সেগুলো জীবনে গ্রহণ করে, মানে কাদের? ওদের, পশ্চিমাদের। একজন মুসলিম যখন ওয়েস্টার্ন বেশভূষাও, বিশেষত যেগুলো তাদের ওয়ার্ল্ড ভিউ বা বিশ্বাসকে প্রতিফলিত করে, এই যে বিশ্বাস যে আমার যা আছে এটা সৌন্দর্যটা দেখানো দরকার, এটা মানুষ অ্যাপ্রিসিয়েট করবে, তবেই আমার সাফল্য, তবেই আমি বিজয়ী, তবেই আমি ইম্পর্ট্যান্ট, এইটাকে যখন যে বেশভূষাগুলো রিফ্লেক্ট করে, সেগুলো জীবনে গ্রহণ করে, তখন সে অসচেতনভাবে হলেও নিজের বুদ্ধিবৃত্তি ও নৈতিকতা, মূল্যবোধ, এটা ঠিক না, সেটাকে টুইস্ট করে, বিকৃত করে, যেন সেগুলো পরিবর্তিত হয়ে ওইসব বেশভূষাকে ফিট করে, নিজেকে পরিবর্তিত করে যেন ওইসব পড়তে পারে, নিজের ভিতরটাকে, নিজের মূল্যবোধকে নিজেকে চেঞ্জ করে ফেলে, যেন ওইগুলাকে সে পড়তে পারে। সেই জন্য এখানে আমি একটা ছোট্ট দুনিয়াবি উদাহরণ দিছি, এটা দিয়ে আমার আজকের আয়োজন শেষ করে দিব। যে আমরা যখন ছোটো ছিলাম, তখন ধরেন বাবা হয়তো কোনো কারণে ঈদের সময় বা কোনো সময় মার্কেটে নিয়ে গেছে জামা কিনে দিতে, তো একটা জামা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি বুঝতেছি জামাটা আমার টাইট হচ্ছে, প্যান্ট হোক বা শার্ট হোক, যাই হোক। এখন জিজ্ঞেস করছে আব্বা যে এটা বড় সাইজ আছে, দোকানদার বলছে না, আর কোনো সাইজ নেই। এখন আমি চেষ্টা করতেছি আমার আব্বাকে কনভিন্স করতে, যে না এইটি দিয়ে আমার চলবে, এটা আমার বেশ ভালোই ফিট করছে, যদিও আমার টাইট হইতেছে বা বুকটা চাপা লাগতেছে, তবুও। এই যে আমি চেষ্টা করলাম নিজেকে বিকৃত করে, নিজেকে ছোট করে, নিজেকে একটু চেঞ্জ করে ওইটাতে ফিট করব, এইটার সাথে এটা তুলনা করা যায়, যেটা নিয়ে আমি এতক্ষণ কথা বললাম। আজকের জন্য আমি শেষ করে দিই, আমার সময় শেষ হয়ে গেছে আগেই। আমি একটা প্রশ্ন দেখছি এখানে আসছে, এই প্রশ্নগুলো আমি পড়ে যদি আমার জ্ঞানে কুলায় ইনশাল্লাহ আমি উত্তর দিব। আসসালামু আলাইকুম। সৌদি প্রিন্স MBS কি নবী সাল্লাহ সাল্লাম উত্তরস্বরী? তার অনইসলামিক কাজে তাকে পছন্দ করা কি নাজায়েজ, কি গালমন্দ করা? গালমন্দ কেন করবেন? গালমন্দ তো কাউকেই করতে পারেন না আপনি। গালমন্দ করা কোনো মুসলমানের কাজ না। আপনি বের করেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গালমন্দ করছেন কাউকে? গালমন্দ করা মুসলমানের কাজ না। আচ্ছা, নবীর উত্তরসূরি কিনা আমি জানি না, আমার জানা নাই। আমার জানা মতো তারা তো সেই বংশের না, আমি যদ্দূর জানি তারা সেই বংশের না। জর্ডানের বাদশা এবং মরক্কোর বাদশা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সেই বংশধারা থেকে আসছে। তার অনইসলামিক কাজে গালমন্দ করা কি নাজায়েজ হবে? না, গালমন্দ করবেন না, তার সমালোচনা করবেন। এটা প্রশ্ন করছেন আল মাহমুদ তন্ময়। তার সমালোচনা যদি করেন, কনস্ট্রাকটিভ সমালোচনা করবেন। সমালোচনা করার আদব আছে, সেগুলো শিখে নেবেন। সমালোচনা করার নিয়ম আছে, সেগুলো শিখে নেবেন।
স্পেশালি শাসকের সমালোচনা করার জন্য আরও বিশেষ কিছু নিয়ম আছে, সেগুলো শিখে নেবেন। সেই শাসক শুধু সৌদি শাসকের বেলায় না, আপনার দেশের শাসকের বেলায় সেটা প্রযোজ্য। এগুলো শিখে নেবেন, তারপরে করবেন। কনস্ট্রাকটিভ সমালোচনা করলে অবশ্যই করবেন। একজন মুসলিম আরেকজন মুসলিমের মিরর হবে, তার আয়না হবে, তাকে দেখায় দিবে তার এই কী। তবে শাসকের সমালোচনা কিছু স্পেশাল নিয়ম আছে, সেগুলো শিখে নেবেন। এই দেশের শাসকেরও বেলায় সেটা প্রযোজ্য, শুধু সৌদি শাসক বলে আমি বলতেছি না, যে কোনো মুসলিম দেশের শাসক যাকে মুসলিম বলা যায়, অফকোর্স মুসলিম বলা যাইতে হবে, মুসলিম যেন বলা না গেলে আরেকটা শ্রেণীতে পড়বে সেটা। আজকে আমরা সমালোচনা করলাম না, তারা তো মারা গেছেন, আমরা কি তাদের সেলফের সমালোচনা করছি? কামাল আতাতুর্ক, স্যার সৈয়দ আহমেদ, আপনার মোহাম্মদ আব্দু, ইসের কথা নাইলে বাদই দিলাম, আপনার আবদুল্লাহ ইউসুফ আলীর কথা বাদই দিলাম। আমরা কি তাদের সেলফের সমালোচনা করছি, তাদের নফসের সমালোচনা করছি সেই ব্যক্তিত্বের? না, মোটেই না। তারা যে সমস্ত কাজ করে গেছেন, যা রেখে গেছেন, সেইগুলো আগামীতে যত মানুষকে বিপদগামী করবে, আমরা তাদের করব। রিপন রহমান প্রশ্ন করছেন, কোরআন নিয়মিত পড়তে চাই কিন্তু সময় করে উঠতে পারি না, দয়া করে কিভাবে নিয়মিত কোরআন পড়তে পারি তার উপায় বলবেন। এটা পড়তে পারবেন আসলে তৌহিদের, আমি সবসময় সকল সর্বরোগের মহৌষধ বা গরুর রচনা মনে হইতে পারে, আমি সবসময় সকল ব্যারাম বা ব্যামোর ওষুধ বলি হচ্ছে যে তৌহিদ। কেন বলি? ওয়ামা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আপনাকে কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে, আর কোনো কারণ নাই আপনাকে সৃষ্টি করার। এইটা যদি আপনি জানতেন, বুঝতেন, মানতেন, বিশ্বাস করতেন, তাওহীদে বিশ্বাস করলে যেটা করবেন, কারণ আল্লাহর প্রত্যেকটা কথা সত্যি। আল্লাহ আমাদের মেকার, আল্লাহই আমাদের পারপাস সবচেয়ে ভালো জানেন। উনি বলে দিচ্ছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় পারপাস, সোল পারপাস, শুধু বড় না, সোল পারপাস। একমাত্র এই কারণে সৃষ্টি করছেন, এই ছাড়া আর কোনো কারণে করেন নাই। তাইলে আপনি পিএইচডি করলেন, ডাক্তার হইলেন, এমএসসি পড়লেন, দেশের প্রেসিডেন্ট হইলেন, দুনিয়ার প্রেসিডেন্ট হইলেন, বারাক ওবামা হইলেন, ডোনাল্ড ট্রাম্প হইলেন, কি হবে আপনার বলেন তো? আপনার সেই অ্যাচিভমেন্ট দিয়ে কী হবে? এইভাবে যখন আল্লাহকে মানতে জানবেন, আল্লাহকে বুঝতে শিখবেন, তখন আপনি দেখবেন এই এক নম্বরেই আপনি এটা সময় পাবেন। এক নম্বরে সালাতের সময় পাবেন, আর তারপরে কোরআনের সময় পাবেন। হ্যাঁ, কোরআন পড়তে সময় করতে পারবেন। তারপরে এটা আমি বললাম, ধর্মীয় দিকটা বললাম, ফিজিক্যাল ইটা আপনাকে বলে দিই, সলিউশন কিছুটা বলে দিই। আমি তো আর আপনার মতো আপনার রুটিন জানি না, আপনি কী পড়াশোনা সেটাও জানি না, কী করেন তাও জানি না, তবুও আমি বলতেছি। আপনার তাহাজ্জুদ যদি পড়েন, আপনি ইয়াং মানুষ, হয়তো তাহাজ্জুদ পড়েন না, হয়তো বা তাহাজ্জুদ ফরজ না, সেটা আমি বলতেছি না। তাহাজ্জুদ যদি পড়েন, তাহলে আপনি কখন উঠবেন? এখনকার সময় ধরেন আপনি হয়তো 3:30, 3:40 উঠবেন, তারপরে টয়লেট সারলেন, পবিত্র হইলেন, আধা ঘন্টা ধরেন তাহাজ্জুদ পড়লেন, 4:30 দিকে এখন ওয়াক্ত হয় ঢাকায়, আধা ঘন্টা তাহাজ্জুদ পড়লেন। দেন আপনি কি করলেন? সুন্নত নামাজটা পড়লেন। আপনি যদি মসজিদে নামাজ পড়েন, তাহলে এই সময় থেকে নিয়ে মসজিদে নামাজ পড়তে যাওয়ার আগে পর্যন্ত 50 মিনিট ক্ষেত্রভেদে 1 ঘন্টা সময় পাবেন আপনি, অথবা 45 মিনিটও হতে পারে। এই সময়টা আমি মনে করি কোরআন পড়ার জন্য খুব আইডিয়াল একটা সময়। কিন্তু আপনার কিন্তু এটা করতে গেলে অনেক কিছু চেঞ্জ করতে হবে, লাইফস্টাইলের অনেকটুকু আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে। কী করতে হবে? আপনাকে আগে ঘুমাইতে হবে, আপনাকে আগে খাইতে হবে। যেমন আমি আজকে খাইছি কখন, মানে আমি খাইছি 8টার আগে খাইছি না, 7:30 থেকে 8টার ভিতরে খাইছি, 7:45 খাইছি। হ্যাঁ, আজকে হয়তো আমার একটু দেরি হবে শুইতে, কারণ আমি একটা প্রোগ্রাম করতেছি, কিন্তু অন্য দিন হয়তো এই সময় আমি শুয়ে পড়ছি। এই সময় শুয়ে পড়লে অটোমেটিক দেখবেন 3:30টার দিকে আপনার ঘুম ভাঙিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ। এটা আজকের সাথে কি খুব রিলেটেড প্রশ্নটা, এইবার যে প্রশ্নটা, এটা নিয়ে স্কলারদের বক্তব্য আছে, আপনি সেটা শুনতে পারেন। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। MJ আকন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী শয়তানের শিং উদয় হবে নাজদ এলাকা থেকে, এটার ব্যাখ্যা কী? হ্যাঁ, নাজদ এলাকা থেকে বিপর্যয় সৃষ্টি হবে। সেই নাজদ সৌদি আরবের নাজ না, আপনি পড়ে দেখেন, আমাদের জাকারিয়া ভাইয়ের আছে এটার উপরে, অন্যান্য স্কলারদের আছে। এটা আজকের ডিসকাশন, এটা অনেক বড় ডিসকাশন, অনেক কথা আপনাকে আমি শর্টকাটে বললাম। সেটা এই নাজদ না, এই নাজদের প্রসঙ্গ ছিল না আল্লাহ রসুলের সময়, সেটা ছিল ইরাকের একটা নাজদ। সেটা এই সৌদি আরবের এখনকার শাসকরা নাজ থেকে আসছে, আর এরা শয়তান আর এরা দত্ত, এটাই তো বলতে চাচ্ছেন আপনি। এটা হচ্ছে, আপনি যদি শিয়া লিটারেচারে এক্সপোজড হয়ে থাকেন এবং শিয়াদের অনুসারী বাংলাদেশে যারা,
শিয়াদের দোসর যারা, তাদের লিটারেচারে যদি আপনি হয়ে থাকেন, ইনক্লুডিং ইমরান নজর হোসেন, যিনি শিয়া সুন্নির মাঝামাঝি একটা পজিশনে আছেন, তাহলে হয়তো আপনার মাথায় এই ধারণাটা বদ্ধমূল থাকতে পারে। আপনি এটা ঠিক করে নিন, যেটা সত্যি সেটা জেনে নিন, আমার কথা নিয়েন না ইনশাআল্লাহ। মোহাম্মদ শরীফ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। স্যার, আপনার হালাকাগুলোতে উপস্থিত থাকতে চাই, কিভাবে জানতে পারবো আপনার কোথায় কবে হালাকা হচ্ছে? আপনি যদি, আমাদের একটা মেইল গ্রুপ আছে, এখন তো ফিজিক্যাল কোনো হালাকা হয় না, আমাদের একটা মেইল গ্রুপ আছে, আপনি যদি আপনার ইমেল অ্যাড্রেসটা দেন, আমি তাহলে মেইল গ্রুপের মেম্বার করে দিলে আপনি জানবেন কোথায়। এখন সব অনলাইন হালাকা হয়, যেমন এই শুক্রবারে সকাল 10:30টায় আমার অনলাইন হালাকা আছে আইসিডির ভাইদের সাথে। স্কলারদের আছে শনিবারে বিকাল 4টায় আকরামুজ্জামান বিন আব্দুল সালামের হালাকা আছে, এবং শুক্রবারে রাত্রে, এই শুক্রবারে রাত্রে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে, যেটা হচ্ছে আপনার কী নাম, ডক্টর সাইফুল্লাহর প্রশ্ন উত্তরের একটা আসর আছে, একটা স্পেশাল হালাকা, এটা মাসে একটা হবে ইনশাআল্লাহ। সেগুলোর খোঁজ পাবেন আপনি, বা খোঁজ নিতে পারবেন ইনশাআল্লাহ। এরপরেরটা আর প্রশ্ন দিয়েন না, রাত বেড়ে যাচ্ছে, এটাই শেষ। আসসালামু আলাইকুম। ইদানিং কওমি মাদ্রাসা দাবি আদায়ের করে স্টুডেন্টরা ভাঙচুর হামলা করছে, এই বিষয়ে আমাদের করণীয় আপনার পরামর্শ কি? যে কোনো ধরনের জিন্দাবাদ, ভাঙচুর, হরতাল, মিছিল ইসলাম অনুমোদন করে না। ইসলামের প্রোটেস্টের ভাষা এইগুলা না। এই যে বললাম যে আপনি যে শাসকের প্রোটেস্ট বললাম না, এগুলো আমরা শিখি নাই কোনো দিন, আমরা পড়ি নাই, আমরা শিখি নাই, আমরা জানি না। আমরা জিন্দাবাদের দেশে জন্মাইছি। কে কটা গাড়িতে রাস্তায় কটা গাড়ি পড়াইতে পারলেন, এইটাতে বোঝা গেল আপনার রাজনৈতিক দলের ক্ষমতা বা মাসল কতটুকু। আর ভেরি আনফর্চুনেটলি এই ভাষাটাই আমাদের দেশে, ইন্ডিয়ায়, পাকিস্তানে, বাংলাদেশে বা ইরানে বা এত অঞ্চলে যে সমস্ত দেশ আছে, মুসলিম দেশ, সেগুলোতে খুব বেশি এফেক্টিভ। অন্য কোনো ভাষা এফেক্টিভ না আমাদের এই দেশগুলোতে। মালয়েশিয়া কিছুটা এক্সেপশন, আলহামদুলিল্লাহ, তারা অনেকটা শান্তিপূর্ণ বা শান্তিপ্রিয়। এইগুলো ইসলামের কোনো ল্যাঙ্গুয়েজ অফ প্রোটেস্ট না, বা এগুলো ইসলামের কোনো মেথোডোলজি না, ঠিক আছে? এগুলো সুন্নাহ বহির্ভূত কাজ। পড়াশোনা করেন, জানবেন। ইসলামিক বিলিফ যে বইটা, সেটা যেসব জায়গায় আমি ধরেন যেসব জায়গায় পড়তেছি, অথবা সেটার উপর বেস করে বেসিক ইসলামের একটা সিরিজ লাগানো আছে আমাদের ওয়েবসাইটে, আইসিডির অডিও অফকোর্স, সেটা যদি পড়াশোনা পড়েন তাহলে ইনশাআল্লাহ সেটা জানতে পারবেন। এই প্রশ্ন করছিলেন মোহাম্মদ ইমাম জাফর সাদেক, আপনার নাম তো শিয়া ইমামের নামে, ইমাম জাফর সাদেক, একেবারে আপনার মানে মুরব্বী যারা, তারা শিয়া ইনফ্লুয়েন্স ছিল, বা আমাদের দেশে সবার উপরই ছিল, আমার উপরে, আমার বাবা মার উপরে ছিল, সেই ইনফ্লুয়েন্স বশত নামই রাখছেন। আমাদের দেশে অধিকাংশ নাম হচ্ছে শিয়া নাম, হ্যাঁ, কবির হোসেন, সগির হোসেন, ইমাম হোসেন, হাসান ইমাম, এই সব শিয়া নাম। এগুলো আমাদের আরবিক নাম না বা ইসলামী নাম না। আচ্ছা, আসসালামু আলাইকুম। এটার নাম আরবিতে লিখছেন, বড় করতে হবে দেখতে হলে। আচ্ছা, ঠিক আছে। আপনার এটার আচ্ছা, আসসালামু আলাইকুম। হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন রিগার্ডিং শায়েখ রাবি আল হাদি আল মাদখালি, মাফ করবেন, রাবি আল হাদি আল মাদখালি। এখানে হাফিজাহুল্লাহ লিখছেন, তো আমি আমার ছোট লেখা, এটা বড় করি নাই, আমার দেখতে কষ্ট হয়েছে, সরি। আসসালামু আলাইকুম। হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন রিগার্ডিং শায়েখ রাবি আল মাদখালি লিখছেন, তো ওনার নাম হচ্ছে রাবি আল হাদি আল মাদখালি। এই রাবি আল মাদখালি শুধু বললে নামটা অপূর্ণ থেকে যাবে, তবে চিনবে, বেশিরভাগ মানুষ চিনবে। উনি এক্সট্রিম রাইট। আমি যদি আপনাকে ইসলামী কথাগুলো বলা উচিত না, বা করা উচিত না, চালু করা উচিত না, তবু আমি বোঝানোর জন্য বলতেছি যে কোনো একটা সমাজে আমরা রাইট এবং লেফট বলতে কী বুঝি। রাইট বলতে বুঝি যারা খুবই কনজারভেটিভ, তাদের বুঝি। আর লেফট বলতে বুঝি যারা লিবারেল। এই শব্দগুলো ইসলামী শব্দ না, কিন্তু আমি আগেই বললাম, এবং আমরা যেন এগুলোকে ইসলামে চালু না করি। তবুও বোঝানোর জন্য আমি আপনাকে বললাম যে উনি এক্সট্রিম রাইট বা কনজারভেটিভ একটা স্ট্যান্ড নিয়ে থাকেন, যার অধিকাংশের সাথে আমি একমত না ব্যক্তিগতভাবে। আপনি আমার অপিনিয়ন জানতে চেয়েছেন, তবে একটা বই যুগান্তকারী ওনার, যেটা আমাদের দেশে দিনের নামে কি চলতেছে এটা বোঝার জন্য, বা দিনের দাওয়াতের নামে, বা দিনের কাজের নামে, বা ইকামতের দিনের নামে কি চলতেছে এটা বোঝার জন্য খুবই উপযোগী। এটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন। আমি আপনাদেরকে বলছি যে আমার জীবনে কতগুলা মোড় আছে। একটা মোড় বলছি দাজ্জাল দ্য অ্যান্টিক্রাইস্ট বইটা, আহমদ থমসনের।
একটা মোড় হচ্ছে রবিয়াল হাদিয়াল মাতখালির এই বইটা, মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ, বাংলায় হলো নবীদের দাওয়াতি নীতি। যদি কেউ পড়তে চান, যিনি আরবি পড়তে পারেন, বোঝেন পড়ে, তিনি আরবিতে পড়তে পারেন। আর যিনি আরবি বোঝেন না, তিনি ইনশাআল্লাহ আপনার বাংলায় পড়তে পারেন। বাংলায় এটা সিলেটি একজনই ট্রান্সলেট করছেন, হাম্মাদ বিল্লাহ ওনার নাম, এবং ইসিএস এই বইটা বাইর করছিল। ইসিএসের নাম সবাই জানেন, সিলেটের কথা যারা জানেন তারা ইসিএসের কথা জানেন। তবে এই বইটা আউট অফ প্রিন্ট, হয়তো ফটোকপি পাইতে পারেন কারো কাছে, বা অন্য কেউ প্রিন্ট করছেন কিনা বাই দিস টাইম আমি জানি না। আকিদার বই উসুল আল ইমান পড়তে পারেন, আবু বকর জাকারিয়া এবং শেখ মঞ্জুর এলাহি দুইজনের একত্রে লিখছেন। আমরা আজকে শেষ করে দেই, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম, অনেক কথা শুনছি, কথা তো আমরা শুনি কিন্তু বাড়ি নিয়ে যেতে পারি না, জীবনে ট্রান্সলেট করতে পারি না, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের হয়ে যায়। যেই জন্য আমার কোনো লস নাই, আমি ইনশাআল্লাহ আল্লাহর কাছে রিওয়ার্ড পাবো, তবে আপনাদের হয়তো লস আছে। সুতরাং যা শুনলেন, 50টা যদি ভালো জিনিস শুনে থাকেন, 2টা হইলেও ইনশাআল্লাহ ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।